দেওয়া চলবে না, একদম একাগ্রতা। আচার্য রূপে একথা জানতো কে? আচার্য মাম বিজানীয়াত নাবমান্যেত করিহি চেত নমর্ত্য বুদ্ধিয়া সুয়েত সর্বময় সর্বদেবময় গুরু। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, সবার হয়ে গেছে। ওইখান থেকে বসে সব নিয়ে না। রাধে রাধে। আচার্য রূপে তিনি এলেন, তিনি জগৎকে প্রশিক্ষণ দেওয়ার জন্য পরম্পরা তৈরি করে দিলেন। সেই আচার্য পরম্পরায় আমরা, যিনি আচার্যদেব তিনি গুরুদেব, আমরা সেইখান থেকে এই পারমার্থিক প্রসঙ্গ পাচ্ছি। তো এই সমাজে এই পারমার্থিক উপলব্ধিতে যাওয়ার জন্য বিভিন্ন মার্গ আছে। জ্ঞান মার্গ, যোগ মার্গ, কর্ম মার্গ, ভক্তি মার্গ, আরও আনুষঙ্গিক। সময়ে সময়ে হয়তোবা তার প্রাসঙ্গিকতা ছিল, কিছু শাখা তৈরি হয়, আবার কিছুদিন পরে অস্তিত্ব হারিয়ে ফেলে, হয়তো সেই সময়ের জন্য ছিল। যাকে তো একই কথাকে শাস্ত্র, গীতা একটা, ভাগবত একটা, পুরাণ সব এক একটা, সেই একই শাস্ত্রের একই কথাকে বিভিন্ন মার্গে বিভিন্নভাবে অনুভব করেছেন। যেভাবে করেছেন সেইভাবে তারা বলেছেন, কিন্তু এক মার্গের সঙ্গে আর এক মার্গের তত্ত্বত কোনো ভেদ নাই, কিন্তু উপলব্ধিগত বা ব্যবহারগত ভেদ অবশ্যই রয়েছে। জ্ঞান মার্গের কথায় একই কথাতে, আচ্ছা আমরা গীতার উপরে একটু বলে দিলে হবে। আমরা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ঊর্ধ্ব মূলম অধ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি ইয়স্তম বেদশ বেদবিদ। এই শ্লোকের এক এক মার্গে অর্থ এক এক রকম হয়ে যাবে। জ্ঞান মার্গে যারা আছেন তারা বলবেন এ সংসারের কথা হচ্ছে, এ সংসার বৃক্ষটি অব্যয়, ঊর্ধ্ব মূলম অধ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। এ অব্যয়ম অশ্বত্থম প্রাহু জেনে রাখো, এর মূল হলো ঊর্ধ্বে, অধ শাখম নিচের দিকে শাখা প্রশাখা, ছন্দাংশি যস্য পর্ণানি, যার যে বৃক্ষের পর্ণ পাতা হলো ছন্দ, কর্ম প্রবর্তক বেদ। এই প্রকার যিনি জানেন তিনি হলেন বেদবিদ। ভক্তিমার্গে আমরা বলি বৈদিক, কিন্তু আমরা বৈদিক নই। বেদ বাদ দিয়ে কিছু হবে না। কিন্তু যেমন আম গাছ বিনা আম ফল হবে না, যে আম ফল খাচ্ছে তার কাছে আম গাছের কাঠ, পাতা, শেকড়ের রসের উপলব্ধি থাকবে, তার কোনো মানে নাই, সে তো আম ফল খাচ্ছে। বেদ হলেন কর্ম প্রবর্তক, বেদের যে নির্যাস তাকে বলা হলো বেদান্ত। বেদান্ত হলেন জ্ঞান প্রধান। জ্ঞান মানে সেখানে কিচ্ছু নাই, কেউ নাই, শুধু আমি আছি। আমি কে? অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, এখানে দ্বিতীয় কেউ নাই। কিন্তু আমরা হলাম ভক্তি মার্গের, আমাদের এখানে আমিকে ভুলতে হবে। জ্ঞান মার্গে আমিকে জানতে হবে, আমি সেই সোহম তত্ত্বমসি, এ হলো জ্ঞান মার্গে। আর ভক্তি মার্গে উল্টো, আমিকে ভুলতে হবে, সেখানে কেবলমাত্র প্রভুময়তা থাকবে। যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা কৃষ্ণস্ফুরে, সর্বম বাসুদেবম সর্বম বিষ্ণুময়ম। বিপরীত হয়ে গেল তো। জ্ঞান মার্গে আমি ছাড়া কাউকে দেখবো না, আর ভক্তি মার্গে আমিকে বিলকুল দেখবো না। আমির উপরে যদি নজর চলে গেল, রাধে রাধে। ওই রাসলীলায় আমির উপরে চলে গিয়েছিল দৃষ্টি গোপীদের, তাই কৃষ্ণকে হারিয়ে ফেলেছিলেন। পুরো উল্টো। তো এই যে ঊর্ধ্ব মূলম যে শ্লোকটি আমরা শুনলাম, আমাদের ভক্তি মার্গে অর্থ কি? ঊর্ধ্ব মূলম। সেই গোলক বিহারী, আমাদের এই জগৎ হলো একটা দিক, জগৎ। চতুর্দশ লোক বিশিষ্ট ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডকে যদি আমরা জগৎ বলি,
এই 14 লোক নিয়ে, এটা হলো একটা দিক, এইটাকে বলা হয় জড় দিক। এখানে সব সময় পরিবর্তন চলছে, সব সময় পরিবর্তনশীল। আর এর উল্টো দিকটা হলো সচ্চিদানন্দময় ক্ষেত্র, যেখানে কোনো রকম পরিবর্তন হয় না। প্রভু নিত্য, প্রভুর ধাম নিত্য, প্রভুর লীলা নিত্য, প্রভুর পার্শ্বদ নিত্য। সেই নিত্য ধাম, সেখানে নিত্য মানে যা পরিবর্তন হয় না তাকে নিত্য বলে, আর পরিবর্তনশীল তাকে অনিত্য বলে। তো এইখানে শাস্ত্রে আমাদের বলা হলো যে একটা বিরজা নদী, একটা সীমারেখা, সীমারেখার ওপারে হলো সচ্চিদানন্দময় ক্ষেত্র নিত্য, আর এপারে হলো অনিত্য। প্রভু আছেন সেই সচ্চিদানন্দময় ক্ষেত্রে, গোলক বিহারী রূপে। তিনি লীলা বিলাসী, তিনি এইসব কি হবে না হবে এসবের তালে থাকেন না, এই জন্য তার সব অবতার সমূহ আছে। প্রভুর একটাই ইচ্ছা, এক অহম বহুশ্যাম, তিনি লীলা করবেন। একা একা তো লীলা হবে না, বা নিত্য পার্শ্বদের মধ্যে খালি লীলা সীমাবদ্ধ রাখলে হবে না, কেন প্রভু অতি করুণ। সেই করুণাময়তার কারণে তিনি সবাইকে তার দিকে টানতে চান। তাই তিনি বহু রূপে লীলা করবেন বলে সংকল্প করলেন, এক অহম বহুশ্যাম, অহম এক বহুশ্যাম, আমি এক বহু হব। এই বহু হবার সংকল্প থেকে প্রথম পুরুষাবতার, প্রভুর অনন্ত অবতার। তো তিনি যদি সব করবেন তো অবতারের কি দরকার? আর অবতারই যদি করবে, উনি করবেন কেন? তাই উনি কিচ্ছু করেন না। প্রথম পুরুষাবতার কারণার অবসায়ী সদাশিব মহাবিষ্ণু। এবারে তার থেকে যত অবতার হলো, তার থেকে অবতার গোলক বিহারী ওইসবে নাই। হ্যাঁ, যাই হোক, তো সেই তিনি অধ শাখম, তার লীলা বিস্তার করলেন। সেই নিত্য বৃন্দাবন অধ ভৌম বৃন্দাবন রূপে প্রকট হলো। ভৌম বৃন্দাবন, এই ভৌম বৃন্দাবন এখানে প্রকট এবং অপ্রকট দুই আছে। এপারে যখন প্রভু আসেন তখন তাঁরও প্রকট এবং অপ্রকট লীলা। অদ্যাপিহ লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। কেন কথা বলবেন? আজও গোরা রায় লীলা করে যাচ্ছেন। কেন এ কথা বলা তাৎপর্য কি? না, প্রকটকালে সবাই দেখছিল, নবদ্বীপে প্রকট হলেন বিভিন্ন পণ্ডিত হলেন, সন্ন্যাসী হলেন, নীলাচলে থাকলেন, তারপরে অপ্রকট হলেন। তো প্রকটকালে তো বলা হয়নি যে অদ্যাপিহ লীলা করে গোরা রায়, অর্থাৎ প্রভু নিত্য। কিন্তু যেহেতু এটা জড়ক্ষেত্র, তাই এখানে উদয় এবং অস্ত থাকবে, তাই অপ্রকট লীলায় গেছেন। তো সেই রকম নিত্য বৃন্দাবনে কে যাবে, কে সেখানকার খবর এখানে পৌঁছাবে? তাই তিনি অধ শাখম, সেই নিত্য বৃন্দাবনের শাখা বিস্তার করলেন। সেই নিত্য বৃন্দাবন এখানে প্রকট হলেন, যা ভৌম বৃন্দাবন নামে পরিচিত এবং প্রকট অপ্রকটময় লীলা বিশিষ্ট। দুই অব্যয়, নিত্যলীলা তো অব্যয়, ভৌম বৃন্দাবন হলেও অব্যয়। ঊর্ধ্বমূলম অধ শাখম অশ্বত্থম প্রাহুরব্যম, এইটাই হলো জীবের অবলম্বন বৃক্ষ। অবলম্বন বৃক্ষ, আমাদের অবলম্বন কি? ভক্তি। এই যে ভক্তি বৃক্ষ, এ হলো অব্যয়। ছন্দাংশী যস্য পর্ণানি, যার পাতা হলো ছন্দ। ছন্দ মানে বেদ, বেদের নির্যাস বেদান্ত, বেদান্ত জ্ঞান প্রধান। আবার সেই বেদান্তেরই সার ভাগবতে বলছেন, শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম পুরাণম ব্রহ্ম সম্মিতম। ব্রহ্ম মানে বেদ, বেদ সম্মিতম, বেদের সমান। সম্মিতম অর্থ সমান, অভিন্ন বেদ। আবার সম্মিত আরেকটি অর্থ আছে, সম্যক রূপেণ মিতম ইতি। মিত মানে পরিমাপ করা। বেদকে যা দিয়ে পরিমাপ করা যায়, বেদ মাপার যন্ত্র, বেদের অভিন্ন এবং বেদ মাপার যন্ত্র, বেদের ভেতরে যে কি গূঢ় রহস্য আছে, সেই গভীরে কে নামবে, কি দিয়ে মাপা যাবে? ভাগবত দিয়ে মাপা যাবে। তাই বেদান্ত হলেন জ্ঞান প্রধান, আর ভাগবত হলেন ভক্তি প্রধান। ভাগবতের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, বেদ হলেন বৃক্ষ,
আর ভাগবত হলেন তার গলিত ফল, গাছ পাকা ফল। নিগম কল্পতরুর গলিতম ফলম, গাছ পাকা ফল। তাই আম গাছ চুষে কি করবো বাবা? হ্যাঁ, মহাপ্রভু নাকচ করে দিলেন, বলে মায়াবাদী মায়াবাদী, তোমরা মায়াটাকে বাদ দিয়ে দাও, সব তারপরে যেটা থাকে মায়াবাদ। মায়া বাদ দিয়ে দিলে যা থাকে সেইটাই হলো নির্যাস। তোমরা তো সব জায়গায় মায়া মায়া, জ্ঞানীরা বলবেন প্রভুর এই বিগ্রহ মায়োপাধিক, প্রভুর মায়ার উপাধি। আর জীবের এই দেহ হলো তার অজ্ঞান উপাধিক, তার অজ্ঞানতার কারণে হয়েছে, কর্মের কারণে হয়েছে ইত্যাদি কথা। বলে এইসব মায়াটা বাদ দিয়ে দাও, তারপরে যেটা পড়ে থাকবে তাকেই দেখবে, সে ছাড়া আর কিছু নাই। এত ডিজাইনের কাপড়, এ রং ভালো নয়, সে রং ভালো নয়, রং চটে যাবে, এত কথা কেন? সব কাপড় খুলে দাও, রং টং সব ছেড়ে দাও, দেখবে অবশেষ রূপে কি আছে? সেই সুতোই পড়ে আছে। সেই সুতোই হলেন ভগবান। ভগবান তো ভাগবত যা দিয়ে বেদকে মাপা যায়, এবং ভাগবত হলেন বেদ অভিন্ন, বেদ জ্ঞানময়, ভাগবত হলেন ভক্তিময়। বেদ হলেন তত্ত্বপ্রধান, আর ভাগবত হলেন লীলা প্রধান। তত্ত্বপ্রধান এবং লীলা প্রধান। তো সেই বেদের যে নির্যাস ফল, সেই ফল শুরু করেন ভাগবত, কিন্তু তার সূত্র ভাগবত গীতার বৃহৎ সংস্করণ। গীতাতে কৃষ্ণ অর্জুনকে যা যা বলেছেন, ভাগবত তারই রূপায়ণ। গীতাতে অর্জুনকে শেষে এই কথাই বললেন, অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষ ইষ্যামি মা শুচ। সর্বধর্মান পরিত্যাজ্য। তো আমরা অমুক বইতে কি অর্থ করেছে তো সেদিকে আমরা যাব না। এই ধর্ম মানে আমাদের সনাতন ধর্মের এইটাই হলো বিশেষত্ব। এই রকম বৈচিত্র্য আর কোথাও নাই। ধর্ম বহু নয়, ধর্ম একটা, তার নাম হলো সনাতন। সেই ধর্মের মত অনেক, মতবাদ অনেক। মতবাদ ভিন্ন মানে কি ধর্ম ভিন্ন নাই? ধর্ম সেই সনাতন। ধর্মকে কেউ তৈরি করতে পারে না, যা চিরন্তন। মতবাদ একটা তৈরি করা যায়, এই মতবাদে বিশ্বাসী আমরা। যেমন দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, বিশুদ্ধাদ্বৈতবাদ, এগুলো এক একটা মতবাদ। কিন্তু এই মতবাদের লক্ষ্য কিন্তু বহু নয়, এক। তাই বহু ধর্ম নয়, ধর্ম এক, সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মের মতবাদ বহু গোষ্ঠী। এই মতবাদকে কেন্দ্র করে এক একটা গোষ্ঠী তৈরি হয়েছে। তো তার মধ্যে আবার এই গোষ্ঠী হতে হতে নিজেদের মধ্যে প্রতিযোগিতা হতে হতে প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ হলো, দিয়ে সেখানে গুরুবাদ দাঁড়িয়ে গেল। সেখানে আর ঈশ্বরবাদ নাই, ভগবত মুখতা নাই, সেখানে গুরুবাদ দাঁড়িয়ে গেল। আমার গুরু, আমাদের গুরুই হলেন ভগবান। সে যে গুরুকে ভগবান বানিয়ে ব্যাস ঘেঁটে দিয়ে ইত্যাদি। তো সর্বধর্মান পরিত্যাজ্য। আমাদের রুচি বহু, যে যেদিক দিয়েই যাক না কেন তাকে পূর্ণ সমর্পিত হতে হবে এবং আনন্দের আদান প্রদান করতে হবে। যদি আনন্দের আদান প্রদান না বলো, মানা গেল আমরা যে মতবাদে বিশ্বাসী সেইটা শ্রেষ্ঠ, মানা গেল যে আমাদেরটাই শ্রেষ্ঠ। কিন্তু আমরা যে এদিকে এলাম, কি পেতে এলাম? আনন্দ। সুখ দুঃখ তো সংসারে, আনন্দ পেতে এলাম। সে আনন্দটি পাবো কি করে? না সেবা সূত্রে সম্বন্ধ বিশেষে আনন্দের আদান প্রদান। প্রথমে সম্বন্ধ বিশেষ ভজন। আমাদের তার সঙ্গে কোনো সম্বন্ধই কি জানলাম না। সে আমার যেহেতু ভক্তি মার্গ, জ্ঞান মার্গে কোনো সম্বন্ধের দরকার নেই। কার সঙ্গে করবে? সেখানে তো সে আমিতে দাঁড়িয়ে। আর আমাদের যেহেতু সামনের সঙ্গেই যত কারবার, তো আগে তো সম্বন্ধটি দরকার। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। ভক্তি মার্গে এর বাইরে কিছু হবে না।
দাস্যভাব, শান্তভাব, এসব জ্ঞান মিশ্রা ভক্তিতে এসব রয়েছে। বিশুদ্ধ ভক্তি মার্গে এই তিনের বাইরে যাওয়া যাবে না। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এই সম্বন্ধ যেমন ব্যবহার তেমন। আমি যদি পুত্র ভাবি তাহলে বাৎসল্য রসের আনুগত্যে, আনুগত্যময়ী ভজন, আনুগত্যময়ী সেবা, তাহলে যশোদার আনুগত্যে যেতে হবে, নন্দ যশোদার আনুগত্যে গিয়ে সেইভাবে। যদি মোর সখা ভাবি, আমার সখা, তাহলে শ্রীরাম সুদাম সুবলাদের আনুগত্যে গিয়ে সেইভাবে ব্যবহার। আবার যদি মোর প্রাণপতি ভাবি, মধুর ভাবে যাই, তাহলে রাধারানী, ললিতা, বিশাখাদি গোপীগণের আনুগত্যে যেতে হবে। গোপীরা যে ব্যবহার করবেন, মা যশোদাকে সেই ব্যবহার করতে পারবেন? পারবেন না। কিন্তু সেবা তো উভয় করছেন। তো যদি সম্বন্ধ না রইল, সেবা হবে কি করে? সে করতে হয় করি, ওই আরতে এইরকম করতে হয়, ভোগ এইরকম লাগাতে হয়। ভাবনা করি, ভাবগ্রাহী জনার্দন। ভক্তি মার্গে প্রধান উপচারই হলো ভাবনা। আর ভাবনা আসে সম্বন্ধ বিশেষে। সেই সম্বন্ধ বিশেষে সেবা মাধ্যমে আনন্দের আদান প্রদান হবে। আমরা সেবা দিতে গেছি, অর্থাৎ আনন্দ দিতে গেছি গোবিন্দকে। গোবিন্দকে সেবা দিয়ে তাকে আনন্দ দেব, আর তিনি আমাদের থেকে সেবা নিয়ে আমাদের আনন্দিত করবেন, আল্লাহ দিয়ে করবেন। এই যে রহস্যটি এখানে সর্বধর্ম। চোখের ধর্ম কি? দেখা। আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। কি ধর্ম বলা হলো তো? তবে ধৃং ধারণে, ধর্ম শব্দের অর্থ হলো যে ধরে রাখে, যার দ্বারা ধরে রাখে তাকে বলে ধর্ম। উভয় পদী ধাতু, ধারয়তি ধারয়তে চ ইতি ধর্ম, যে ধরে রাখে। প্রতিটি বস্তুর দুটি দিক আছে, একটা হলো আকৃতি, একটা হলো প্রকৃতিগত। এটাকে স্বরূপ আর তটস্থ শাস্ত্রীয় ভাষায় বলা হয়। আকৃতিগত সেটাকে বলে স্বরূপ লক্ষণ, আর প্রকৃতি স্বভাবগত তাকে বলে তটস্থ লক্ষণ। যেমন একটা লঙ্কা আমরা দেখলাম, সে বীজ যেখানেই দিই, বারাসতে ফেলি, মধ্যমগ্রামে ফেলি, বৃন্দাবনে ফেলি, পরিবেশ তারতম্যে হয়তো আকারে একটু 19-20 হবে, স্বাদে একটু 19-20 হবে, কিন্তু তাকে কেউ কুমড়ো বলবে কি? লঙ্কাই বলবে তো। তবে তার আকারটাকে কে ধরে রাখলো? যে ধরে রাখলো তাকে বলে ধর্ম, যার দ্বারা ধরে রাখলো তাকে বলবে ধর্ম। আবার তার যে ঝাঁঝ, কামড় দিলে কানের গোড়া দিয়ে যে ধোঁয়া বার করে দেয়, সে শশার মতো মিষ্টি লাগবে না। সে ক্যাপসিকাম হোক আর কাশ্মীরি লঙ্কা হোক, ঝাল থাকবে কম বেশি। এই যে তার গুণগত, স্বভাবগত, এইটাকে বলে প্রকৃতিগত বা তটস্থ লক্ষণ। ঠিক তেমনি আমাদের একাদশাসন মনসৈব ইন্দ্রিয়ই, আমরা একাদশ ইন্দ্রিয়ের দ্বারা এই বিষয় ভোগ করি। 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর অতীন্দ্রিয় মন। প্রতিটি ইন্দ্রিয়ের নিজস্ব বৃত্তি ধর্ম আছে। চোখের ধর্ম দেখা, কানের ধর্ম শোনা। এতদিন আমরা বহু দেখেছি, বহু শুনেছি। সংসারে থেকে যখন মাকে দেখছি তখন একরকম এই চোখ দেখছে, আবার এই চোখ যখন স্ত্রীকে দেখছে, দুজনই স্ত্রী, আর একরকম দৃষ্টিভঙ্গিতে দেখছে। মেয়েকে দেখছে, বোনকে দেখছে, 4 জনেই কিন্তু স্ত্রী, কিন্তু 4 জনের প্রতি আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি। চোখ একটা, স্ত্রী সবাই, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। এইভাবেই সংসার। সংসার হলো বহুত্ববাদ। এখানে এক ভাবলে চলবে না, ভাবে এক, ব্যবহারে এক হলে চলবে না। ভাবে এক, সবার প্রসন্নতাই আমার উদ্দেশ্য। আমার ভাব মানে উদ্দেশ্য কি? সবাইকে প্রসন্ন করা। সাধু এলে ব্যবহার কি দেব? চরণ ধুয়ে দেবো, বসতে আসন দেবো, ভোজন দেবো, দান দক্ষিণা যা আছে দেবো, প্রণাম করবো, ইত্যাদি ইত্যাদি। আবার অতিথি রূপে এলেন, অতিথি দেবো ভাবো। গোমাতা এলেন, কি করবো? আসন দেবো, না হয় পাটি ধুইয়ে দেবো, হ্যাঁ, দান দক্ষিণা দেবো, হবে না। আচ্ছা, তাহলে ভোজন দেব, কি তাতে গোমাতা খুশ। আবার অতিথি রূপে কুকুর এলেন, পা ধুইয়ে দেবো,
হাত ধুয়ে দেবেন। সবার প্রতি এক ভাব, কুকুরের পা ধোয়াতে যাবেন, তারপরে যখন ভ্যাকসিন ফুটাবে তখন এক ভাব বুঝিয়ে যাবেন। তো কথা হলো কি, সংসারে লক্ষ্য এক, কি সবার প্রসন্নতা বিধান, কিন্তু এখানে ব্যবহার বহু। এই যে বহু ধর্ম, মাতৃধর্ম, পত্নী ধর্ম, কন্যা ধর্ম, ভগিনী ধর্ম ইত্যাদি ইত্যাদি, এই যে বহু, একে তুমি ত্যাগ করো। এই যে আমরা বলি মা রূপে কাকে দেখছি, দেহটাকে, স্ত্রী রূপে দেহটাকে, বলে এইটাকে পরিত্যাগ করো। সব দেহের মধ্যে কিন্তু চৈতন্য রূপে আমি অধিষ্ঠিত, তুমি তাকেই দর্শন করো, তুমি তাকে দর্শন করো। বহুত বাচ্চা সর্বধর্মান পরিত্যাজ্য, কেন ভগবান তিনি কখনো বলতে পারবেন না কালী ধর্ম ত্যাগ করো, শিব ধর্ম ত্যাগ করো, একমাত্র আমি না। এসব অবান্তর কথা, জীবনমুখী কথা নয়। যে কথা শুনলে ভাবলে আনন্দ হয়, প্রভু তো সেই কথাই বলবেন। যেখানে বিক্ষেপ আসে, দ্বন্দ্ব এসে যায়, সে কথা ভগবান বলতে পারেন না। সব এই বহুত্ববাদকে পরিত্যাগ করে একম মাম ব্রজ, মাম একম শরণম ব্রজ, মাম একম মানে একমাত্র আমার শরণে, ব্রজ, ব্রজ মানে যাও, যাও, আমি তো আছি সবার ভেতরে, তার শরণে যাও। ও, তারপরে একটু ফলশ্রুতি শুনিয়ে দিলেন, যদি আমার শরণে যাও তাহলে তোমাকে আমি আজ পর্যন্ত যা কর্ম করেছ পাপ পুণ্য সব থেকে আমি পবিত্র করে দেব, সন্দেহ করো না। আমি এটা লোভ দেখালেন অর্জুনজি, তার মধ্যে দুটি শঙ্কা জাগলো। প্রথম শঙ্কা, এ সবার ভেতরে তুমি আছো, সবাইকে বাদ আমার ভেতরে তো তুমি আছো, তার শরণে যাব, তাকে বুঝবো কি করে? যদি একটা কিছু ভাবি সেটা তো কল্পনা হবে, কল্পনায় যা কিছু ভাবা যায়, কিন্তু সেটা তো কল্পনা, সেটা তো বাস্তব হবে না। তাহলে যাব কোথায়? একমাত্র আমার শরণে যাও। এইখানে উত্তরটিও প্রভু দিয়ে গেছেন, একম মাম শরণম ব্রজম ব্রজ। কোথায় যাবে? ব্রজম ব্রজ। এই যে ব্রজ শব্দটি বললেন, ব্রজ এখানে ক্রিয়াপদ রূপে ব্যবহার হয়েছে। একমাত্র আমার শরণে যাও, যাও মানে ক্রিয়াপদ, ব্রজ শব্দের অর্থ ক্রিয়াপদ। ব্রজ কত গতি অর্থেই থাকে। আবার এইটাকে যদি বিশেষ পদ করে নেওয়া যায়, যদি সর্বনাম করে নেওয়া যায়, হ্যাঁ, কোথায় যাব? প্রাপ্ত দ্বিতীয়। ব্যাকরণ না থাকলে বাবা শাস্ত্রের হবে না, ও মাথা কাটতে গিয়ে কোমর ভেঙে যাবে। প্রাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়। তাহলে কোথায় যাব? ব্রজম ব্রজ, ব্রজে যাও। যদি আমার শরণ নিতে চাও তাহলে ব্রজে যাও। এই জন্য গীতায় মাত্র 18টি অধ্যায়, তার মধ্যে প্রথম অধ্যায় ছেড়ে দেন, ও তো আমাদের সবার আছে। প্রথম অধ্যায়ের জন্য আমাদের অনুশীলনের দরকার নাই। প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ। আচ্ছা, তার নাম অর্জুন না হয়ে যদি রামশ্যাম হতো, রাম বিষাদ। বিষাদ মানে কি? দুঃখ। আমাদের কার দুঃখ নাই? জন্ম দুঃখম, জরা দুঃখম, জায়া দুঃখম, পুনঃ পুনঃ, অন্তকালে তো মহাদুঃখম মহাদুঃখম মহাদুঃখম। দুঃখ দিয়ে শুরু, মহাদুঃখতে শেষ। ইদম সংসারম শাশ্বতম দুঃখালয়ম। এই সংসার তো নিরন্তর দুঃখের ঘর। এটা তো দুঃখটা একটা যোগ, তাই দুঃখ আমাদের আছে। এর জন্য দুঃখকে অনুভব করার জন্য কোনো অনুশীলন করতে হবে না, এটা বাদ। বাকি যে 5টি অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, মানে জ্ঞান। সাংখ্য একটা জ্ঞান, কিঞ্চিত দিলেন। তারপরে দিলেন কর্মযোগ। কর্মের চাইতে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞানের চাইতে কর্ম সমর্পণ শ্রেষ্ঠ, কর্ম সমর্পণের চাইতে কর্তৃত্ব সমর্পণ শ্রেষ্ঠ। কর্তৃত্ব, কর্মের চাইতে জ্ঞান শ্রেষ্ঠ। বাবা ভালো করে না, মন্দও করে না, চুপচাপ চুপচাপ, সে তার বসে আছে চুপচাপ, হলো। এর চাইতে শ্রেষ্ঠ কি? মানে কর্মের চাইতে জ্ঞান। কর্ম যে আমরা করছি,
বুঝি না সুঝি না, যা পারছি তাই করে যাচ্ছি, দিয়ে অন্ধকার জগতের বাসিন্দা হয়ে যাচ্ছি। তো এই রকম কুকর্মের চাইতে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞানের চাইতে কর্ম সমর্পণ শ্রেষ্ঠ। যা কর্ম করলাম হে প্রভু তৎচরণার্পণ বস্তু। আবার সব কর্ম তো প্রভু নেবে না। চুরি করলাম যেন প্রভু আজকে দাও মেরে দিয়ে এসছি, কি লটারির টিকিট কেটেছি, হ্যাঁ এই কর্মটা তোমার চরণে দিয়ে দিল, লটারির টিকিট প্রভুর চরণে দিয়ে দিল। হ্যাঁ প্রভু বলবে হ্যাঁ লটারির লাগুক, দিয়ে তুই ইমারত তৈরি কর। প্রভু না, তো সৎকর্ম, সৎকর্ম করে প্রভুকে সমর্পণ করলাম। কিন্তু তার চাইতে শ্রেষ্ঠ কর্তৃত্ব সমর্পণ, আমিকে যদি দান করে দিই প্রভুর চরণে, এইটাই হলো বিশুদ্ধ ভক্তি মার্গ। সেই আমি যখন আমি সমর্পণের পরে যে অনুভব, সেই অনুভব যত যত গাঢ় হবে সেইটাই প্রেম বাঁচি হবে। তো যাই হোক, অর্জুনের দ্বিতীয় সংখ্যাটি হলো স্মরণে তো যাব, পবিত্র করে দেবেন লোক, কিন্তু যাব কি করে? আমার তো এখনো অনেক হ্যাপা আছে। হুট করে ভাবলাম চলে গেলাম, তা তো হয় বাবাজিরা হ্যাঁ উঠলো বাইক কটকে যায়, তাদের ব্যাগ নাই, হ্যাঁ চললো যে কোনো জায়গায় গেলে বাবাজি মহারাজ এসছেন রাধে রাধে, আর আমরা দিলাম গৃহস্থ সংসারের এতজনের তো দায় দায়িত্ব সমাধান করে তবে তো যাব। তো অর্জুন বললেন আচ্ছা আমি চেষ্টা করে দেখব। তুমি বললে এই মুহূর্তে তো হচ্ছে আমি চেষ্টা করে দেখব। সেই যে অর্জুন যে বলেছিলেন দেখব, আজ ভাগবতে সেইটা রূপায়ণ হলো। অর্জুনকে লোভ দেখানোর পরেও তিনি যাবেন বলে মনস্থ করলেন, কিন্তু যেতে পারলেন না। আর বৃন্দাবনে ব্রজ গোপীরা, তাদেরকে কোনো লোভ দেখাতে হয়নি, তারা বেরিয়ে এলেন। উল্টে কৃষ্ণ বলছেন রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্তরি সেবিতা প্রতিয়াত ব্রজম নেহ স্থেয়ম সুমধ্যমা। এই রাত্রি ভয়ঙ্কর, এখানে থেকো না, নইহস্থেয়ম এখানে থেকো না, ব্রজম প্রতিয়াত যে যার ঘরে ফিরে যাও। তাতেও তারা জাননি। ধর্মের উপদেশ দিয়েছেন, তাতেও জাননি যে তোমরা পবিত্রতা স্ত্রী পাতিব্রত ধর্ম পালন করো, তাহলে পতিলোকে যাবে ইত্যাদি কথা, তাতেও জাননি। সেসব অধর্মের ভয় দেখালেন, তোমরা সমাজে ভ্রষ্ট হয়ে যাবে, তোমাদের বংশ অন্ধকারে চলে যাবে, তাতেও গেলেন না। তারপরে কৃষ্ণ মোক্ষমস্ত্রকে প্রয়োগ করলেন যে তোমাদের কারণে আমারও দুর্গতির শেষ থাকবে না। তখনই গোপীরা কেঁপে উঠলেন। ফিরে তো যাননি, তখন তাদের ভাবনাটি তারা উপস্থাপন করেছেন বৃন্দাবনে এই রাস প্রসঙ্গে প্রণয় গীত। তো গীতাতে যে কথা বলেছেন ভাগবতে তা রূপায়ণ করেছেন। তাই গীতাতে সূত্র আর তার রূপায়ণময় বৃহৎ সংস্করণ শ্রীমদ্ ভাগবতম। গীতা হলো বিচার শাস্ত্র, আর ভাগবত হলো আস্বাদন শাস্ত্র, রসশাস্ত্র। কোন শাস্ত্রকে রসময় বলা হয়? নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। পিবত ভাগবতম রসম, রসম ভাগবতম পিবত। আর কোন গ্রন্থের বেলায় বলেননি পান করবে বা ইনি রসময়, বলেননি। কেন? ভাগবত হলেন ব্রজেন্দ্র নন্দনের অভিন্ন কলেবর। শ্রীমদ্ ভাগবতাখ্যয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। গীতা প্রভুর মুখনিসৃত বাণী, কিন্তু গীতা তাঁর সাক্ষাৎ কলেবর নন। এই জন্য গীতাকে মহারানী বলা হয়। গীতা প্রভু কথিত শ্রীমদ্ ভগবতা গীত ইতি গীতা, ভগবানের দ্বারা গীত হয়েছে, কথিত হয়েছে, তার অভিন্ন কলেবর নয়। কিন্তু ভাগবত হলেন তার অভিন্ন কলেবর। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তার হৃদয়ে তার প্রেম হয় বশ। এই যে অভিন্ন কলেবর ভাগবত। যাই হোক,
তো মোটামুটি গীতা ভাগবতে হলো। কিন্তু আমাদের এই লক্ষ্যটা তো ভালো, লক্ষ্যটা থাকবে ওপরে, কিন্তু সেখানে যেতে গেলে তো ধীরে ধীরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। ওই চারতলায় লক্ষ্য মানে কি একদম ধুম করে চারতলায় লাভ মেরে দেবো? গীতা বোধ চার নাই, সে আস্বাদন করার যোগ্য হয়নি। গীতা হলো বিচার। বিচার যদি পোক্ত না হয়, পরিপক্ক না হয়, আস্বাদন হবে না। আরে বাবা, বাজার থেকে সবজি নিয়ে যাচ্ছি কেন? খাওয়ার জন্য। তো সবজি নিয়ে গেলাম, খেতে বসে গেলাম নাকি? মাঝখানে একটা আছে না, ওই হাঁড়ি করার ঝগড়া আছে। তো সেখানে যদি ঝগড়া না হয়, তার পাক যদি ঠিক না হয়, খাওয়া যাবে? খাওয়া যাবে না। তাই লক্ষ্য ভাগবত রস আস্বাদন, লীলা রস আস্বাদন, লীলামৃত আস্বাদন। কিন্তু গীতার বিচার যদি না থাকে, সেই লীলা রস নিংড়ানো যাবে না। বৃন্দাবন বিহারী লাল। তো পঞ্চদশ অধ্যায় আমরা ফিরি। ঊর্ধ্বমূলম অধ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্ত্বম বেদশ বেদবিদ। যে এই যে সংসার বৃক্ষ, সংসার উভয়ের সংসার, সম্যক সরতি ইতি সংসার। কেউ সংসার ইন্দ্রিয় সুখভোগের জন্য করছে, আবার কেউ সংসার সুখ দেওয়ার জন্য করছে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। ঘটনা একটাই, সেই রান্না হচ্ছে, রান্না তো করতে হবে। যদি নিজেরা খাবো বলে করি সেটা হয়ে গেল কাম, আর যদি প্রভুকে খাওয়াবো ভাবে সেটা হয়ে গেল প্রেম। তাহলে সংসার একটা হলো কামময় সংসার, আর একটা প্রেমময় সংসার। প্রেমময় সংসার জীবন বোধ যদি না থাকে, তাহলে ওই কামময় সংসারে তো আমরা অনাদিকাল ধরে নাকানি চোবানি খাচ্ছি। এখান থেকে প্রেমময় সংসারে যেতে হবে। তো এই যে প্রেমময় সংসারে যেতে গেলে তার মূলকে গোলক বিহারী গোবিন্দ, তিনি অধ শাখম কৃপা করে লীলা প্রকট করলেন, ভৌমলীলা প্রকট করলেন। সেই লীলার যে শাখা প্রশাখা কারা? সাধু সন্ত ভক্ত। যত যত তাদের সঙ্গ হবে, তত তত আমাদের এই ভক্তি বৃক্ষটি সুরক্ষিত থাকবে। গাছে যদি পাতা না থাকে, গাছ কি জীবিত থাকবে? মূল না হয় জল টানবে, খাতরা তৈরি করবে কি? তাই ভক্তি হলো আমাদের বৃক্ষ, আর সেই ভক্তি বৃক্ষকে পাতা যত্ন করে সংরক্ষিত রাখবে, সেইকে সাধু সন্ত ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ এই জন্যই চরিতামৃতে বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গ এই হলো পর্ণ, পর্ণ যে আমাকেও সুরক্ষিত রাখবে, আমার ভাবনাকেও সুরক্ষিত রাখবে। এইভাবে জীবন গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বোধ যার জেগেছে, তিনি হলেন জীবনবিদ। যস্তম বেদশ বেদবিদ। বেদ মানে জানা, বয়েকার দ, আমরা বাঙালি তো এই জন্য বলি বেদ। বেদ দয়ে হসন্ত নাই, দয়ে অ আছে, সর্বর্ণ আছে। বেদ মানে জানো। এইটাকে যে জেনেছে, জীবন বোধে উদ্বুদ্ধ যে হতে পেরেছে। অধশ্চোর্ধ্বম প্রসৃতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, অধশ্চ মূলং ননুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্য লোকে। অধশ্চোর্ধ্বম প্রসৃতাস্তস্য শাখা, এই যে আমরা সংসারে এসেছি, অধচ ঊর্ধ্বম তস্য শাখা প্রসৃত, দুই দিকে আছে। হয় অন্ধকারে তলিয়ে যাব, নিকৃষ্ট দেহ পেয়ে যাব, আর না হলে ভক্ত সঙ্গে ঊর্ধ্বম ঊর্ধ্বগতিশীল হব। সাধক কখনো অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব এই সব করেন না। তার একটাই দৃষ্টি থাকে, প্রভু সেবা অধিকার মাগে দীন কৃষ্ণ দাস। যে
গোলকে যাব, স্বর্গে যাব, বৈকুণ্ঠে যাব, এগুলো তো কামুকরা ভাবে। স্বর্গে যাব, স্বর্গে গেলে সুখ ভোগ করবো, এই সুখ ভোগের কামনা যার আছে, সুখ ভোগ করার কামনা, এটা তো কামুক জয়। আর ভক্তের তা নাকি, প্রভু আমি সেবার দ্বারা তোমাকে সুখ ভোগ করাবো। আমার জন্ম যেখানেই হোক, এখানে ওখানে সেখানে, আমি আমার কর্মপ্রভাবে যেখানেই পৌঁছাই না কেন, সেখানে যেন তোমার সেবা করা বোধটি আমার থাকে, এই কৃপা করো। তোমার সেবা ছাড়া আর কিছু চাই না। এই যে ঊর্ধ্বগতি, অধশ্চোর্ধ্বম প্রসৃতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা। দেখুন দুদিকে আমরা করছি। জ্ঞান মার্গে কি হবে না, ঊর্ধ্ব মানে ব্রহ্মলোকে চলে যাবে, ব্রহ্মলোকে, আর না হলে অধোগতি হয়ে যাবে। দুদিকেই তার গতি গেছে, বা স্বর্গে বা নরকে, সুখ বা দুঃখের দিকে চলে যাবে। গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, এই যে সংসার বৃক্ষটি, এ গুণের দ্বারা প্রকৃষ্ট রূপে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। যার যেমন গুণ, তমগুণ যদি হয়, সত্তরজতময় 3 গুণ দিয়ে পুষ্ট হচ্ছে। যার যেমন সংস্কার, সংস্কার তৈরি করতে হয়। সংস্কার আপনা থেকে টপকায় না। আমরা যদি ভালো কাজ করি, ভালো সঙ্গ করি, সেখান থেকে যে অভ্যাসটা তৈরি হবে, এইটা হলো ভালো সংস্কার। আর যদি উল্টো দিকে চলে যাই, সেটা হয়ে গেল মন্দ সংস্কার। এই গুণ সাধু সঙ্গতে যদি থাকি, ভক্ত সঙ্গতে যদি থাকে, তাহলে আমাদের সত্য গুণ প্রকাশ পাবে। এই সত্য গুণে আমাদের ভক্তি বৃক্ষটি পুষ্ট হবে। আর যদি অসৎসঙ্গে পড়ে যাই, তাহলে ভক্তি বৃক্ষ শুকিয়ে যাবে। বিষয় প্রবালা, এখানে এর যে মঞ্জরি, কোমল পত্র, এটি বিষয়। জাগতিক দৃষ্টিতে কি বিষয়? ইন্দ্রিয় ভোগ্য বিষয় পাবো, ধন জন ইত্যাদি ইত্যাদি। আপনারা যা ওই দুর্গাষ্টমীতে যে ব্রত করেন, করেন তো সব দুর্গাষ্টমী ব্রত? বাবা, করে না? লুচি খাওয়া ব্রত, নতুন শাড়ি পরা ব্রত, তারপরে ব্রাহ্মণদেব গিয়ে পাঠ করিয়ে দিলেন, ধনম দেহি, সব পুষ্পাঞ্জলি দাও, ধনম দেহি জনম দেহি। কি যে বলে কিছুই বোঝে না, যা বামন ঠাকুর বলেন তাই বলে না। আরে সেগুলা হলো কামনাত্মক। তো সেই বিষয় দিয়ে পুষ্ট হচ্ছে বিষয় প্রবালা। আর এখানে বিষয় কি? যত যত ভক্ত সঙ্গ করব, সত্য গুণ জাগবে, এবং আমাদের বিষয় হলো ভগবত সম্বন্ধ বিশেষে সেবাময়ী বিষয়। সেবা, তত তত সেবার আকাঙ্ক্ষা জাগবে। বাবা, তখন এমন অবস্থা হবে, চুপচাপ বসতে পারবো না। যদি শরীর কিছু নাও করে, মনে মনে সেবা চলতে থাকবে। ঘুমের ঘরেও মনে মনে এই হতে 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 ভাগবত সুন্দর এই কথা বলছেন যে হঠাৎ আসে না, নিজেকে তৈরি করতে হবে। উপদেশ দেবেন সবাই, শাস্ত্র উপদেশ দিচ্ছেন, গুরুদেব উপদেশ দিলেন, সাধু সন্ত উপদেশ দিলেন, কিন্তু সেই উপদেশকে কার্যকর করতে হবে নিজেকে। নিজেকে যে একাদশম স্কন্ধে ভাগবতে বলছেন যে আমরা তো এই রকম দুর্বিষহ পরিস্থিতিতে আছি, কেউ চাই না দুঃখ পেতে, কমসে কম আনন্দ না হোক, সুখটা পাই। সবাই সুখাই সুখায় কর্মাণি করোতি লোক নতই সুখং বান্যদুপার মঙ্গবা বিন্দেত ভূয়স্তত এব দুঃখম যদত্র যুক্তম ভগবান পদেন। এই বিদুরজি মহারাজ মৈত্র ঋষিকে বললেন, এই সবাই এত প্রকার যে কর্ম করছে, কেউ কিনছে, কেউ বেচছে, কেউ ফলাচ্ছে, কেউ আবার মাঝখানে ফড়েগিরি করছে, এর যত যত হচ্ছে, সবার লক্ষ্য কিন্তু একটা কি, সুখ পাওয়া। কৃষক উৎপাদন করলো, বহু কষ্ট করে নি, বেচে মুনাফা হবে, সে মুনাফা দেবে, সুখ কিনবো সবাই। তো সুখের জন্য তো কর্ম করছে, কিন্তু এত প্রকার কর্মের দ্বারা সুখ কই, নতই সুখম তৈ, এই কর্মসমূহই সুখম ন। সুখ যদি পেত, তাহলে তো মুখে চওড়া হাসি ফুটে উঠত। না কৃষক, না ব্যবসাদার, না ভোরে, না গ্রাহক। গ্রাহক বাজারে যাচ্ছে, ফিরে এসে বলছে, বাবা শীত পড়ে গেল, বাজারে সবজির ডাল দাম তো কমলো না।
এত দাম নিচ্ছ কেন? বলে আমরা কি করবো, যেমন কিনেছি তেমনি বেচছি। কৃষককে জিজ্ঞেস করা হবে, তার কৃষক পয়সা পেয়েছে, সে বলছে আমার সারের দাম ওঠে, সুইসাইড করতে হবে। এর যার দিকে যাও সে দুঃখ। সুখের জন্য এত কর্ম, সুখ তো হলো না, সুখ তো হলো না। আচ্ছা, অন্য উপায় এবং অন্য সুখের বিপরীতে দুঃখ, দুঃখ একটু কমেছে, বলে দুঃখ কমেনি, তাহলে বিন্দে তো দুঃখ, আরো দুঃখের পাহাড় বেড়ে গেছে, জমে গেছে। ছিলাম ভালো, এর তার কাছ থেকে ধার নিয়ে চাষ করলাম, ব্যাস হয়ে গেল দফা রফা। ছিলাম ভালো, এই এখন ঋণে জড়িয়ে পড়েছি, কি করব? তাহলে এই পরিস্থিতিতে যে আমরা পড়লাম, এইখান থেকে নিষ্কৃতি পাওয়ার কি কোনো উপায় নেই? আছে। কি? যতদিন তুমি দেহবোধে আটকে থাকবে ততদিন দুঃখ তোমাকে ছেড়ে যাবে না। এই দেহবোধেরই আরেক নাম হলো দুঃখ। ভয়ম দ্বিতীয়াভিনিবেশতস্যা ঈশাদপেতস্য বিপর্যয় স্মৃতি তন্মায়য়াত বুধা ভজেত্তম ভক্তৈক এষম গুরুদেবতাত্মা। ভয়ম দ্বিতীয়াভিনিবেশতস্যা, দ্বিতীয় অভিনিবেশ ভয়ম। আমাদের প্রথম অভিনিবেশ, অভিনিবেশ মানে আমার যে অনুভূতি ছিল, হয় না, আবেশ এক একটা হয়, ওই আপনাদের এইদিকে বেশি হয়, ভর পড়ে না এসব, ওই মনসা মন্দিরে বেশি ভর পড়ে শোনা যায়। এ বাংলায়, হ্যাঁ, বাংলাতেই মনসা পূজা, অন্য রাজ্যে এইসব হয় না। আবার এত দেবদেবী আছেন, কোথাও ভর পড়ে নাই, মনসা মন্দিরে ভর পড়ে। আবেশ মানে যে আবেশ, সে ভর করে পড়ুক, সেটা নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই। এই আবেশটা কি না, এই ভর করে গেছে মানে তখন মায়ের আবেশ ইত্যাদি। তো এই রকম যে আবেশ, প্রথম আমাদের আবেশ কি ছিল? অহম কৃষ্ণ দাস, আমি তার অংশ, অংশত্ব হেতু আমি দাস, সে আমার বংশী, তাই আমার প্রভু। এই প্রভু ভৃত্য সম্বন্ধ ছিল, দাস ছিলাম। এইটা বদলে গেল, আমাদের দ্বিতীয় আবেশ এসে গেল, কি? তার নাম হলো ভয়, মানে আমি। আমিটাকে এই দেহ। যখন এই দেহাত্ম বুদ্ধিতে এসে গেলাম, এই দেহটাই সব, এর পরে আর কিছু আছে, এটা আমরা হয়তোবা কখনো মানি, কিন্তু বুঝতে চাই না। মানি, কেউ মারা গেল আমরা বলি অমুকে মারা গেল, বাবা মারা গেল, বাবা চলে গেল, বাবা চলে গেল। আচ্ছা, বাবা চলে গেল, বাবা এখনই বাবা হরি বলো, তো বাবা চলে গেল বলে ছেলে কাঁদতে বসে গেল, তো প্রতিবেশী এসে বলছে কি হলো, কাছে গেল না, বাবা চলে গেল। বাবা চলে গেল, তো বাবা তো শুয়ে আছে সামনে, তো বাবা তো শুয়ে আছে, বলে না এটা বাবার দেহ, বাবা চলে গেছে। বাবা চলে গেল, বাবার দেহ আছে। তো আমাদের প্রত্যেকেরই তো তাই, দেহ, বাবা একটা আলাদা জিনিস, বাবার দেহ আলাদা জিনিস। তো সেই রকম আমাদের প্রত্যেকের আমি এটা আলাদা, আর আমার দেহ আলাদা, মানি কিন্তু বুঝতে চাই না। সেই যে মগজে ঢুকিয়ে নিয়েছি, এ আমার স্বামী, এ আমার স্ত্রী, এ আমার ছেলে মেয়ে, এই যে সংসার বোধ, এর বাইরে বুঝবো কি করে? যোগ্যতাই হারিয়ে ফেলেছি। এই যোগ্যতা হারালো কেন? এইটাই হলো দ্বিতীয় অভিনিবেশ, দেহাত্ম বোধে আমি, সংসার বোধ আমি। ভয়ম দ্বিতীয়াভিনিবেশতস্যা, কেন হলো? ঈশাদপেতস্য, যখনই ঈশ্বর থেকে, ঈশ্বর ভগবান, সেই আমার অংশী থেকে আমি অপেত বিচ্ছিন্ন হলাম, অপেত বিচ্ছিন্ন হলাম, মানসিক ভাবে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আরে প্রভু তার লীলাভূমি রচনা করেছেন, দিকে দিকে তার লীলা চিহ্ন স্পষ্ট রূপে আছে। বৃন্দাবনে গেলে লীলা চিহ্ন নাই? এখনো সেই গোবর্ধন, সেই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যমুনা, সেই চরণ পাহাড়ি সবই তো আছে, আমরা দেখতেও যাচ্ছি। এদিকে নবদ্বীপে, অযোধ্যা, চারিদিকে কত কত। তো তিনি লীলাভূমি তৈরি করে আমাদেরকে পাঠালেন সেই লীলা রস আস্বাদন করতে। আমরা এখানে পৌঁছে গিয়ে এই জগৎরূপী মণিহারি দোকান থেকে ফেললাম, বারে বা
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ তমগুণের বিকার। এই যে পঞ্চরস, এই পঞ্চরস নিজে ভোগ করার জন্য টান মেরে দিলাম। যেই টান মারলাম এদিকে আকর্ষণ যে এসে গেল, প্রভুর থেকে বিকর্ষণ হয়ে গেল, ঈশাদ অপেত। আর যেই টান মারলাম তখন বিপর্যয় স্মৃতি, আমাদের স্মৃতির বিপর্যয় ঘটে গেল। পাগলকে যদি বলা হয় তুই বুঝতে চাইছিস না কেন, এটা মাখে না রে, এটা মুখে দেয় খায়, পাগল বুঝতে পারবে কেন? তাতে স্ক্রু ঢিলা হয়ে গেছে। আমাদেরও তেমনি হেডকোয়ার্টারে মেন স্ক্রু ঢিলা। বিপর্যয় স্মৃতি, তাকে পাগল ভেবে আমরা আহারে হাসি। কিন্তু বাবা আমরা কি কম পাগল? হ্যাঁ, আরে সে না হয় রোগের কারণে পাগল, আর আমরা স্বভাবের কারণে পাগল। রোগ একদিন ভালো হলেও হয়ে যেতে পারে, স্বভাব না যায় মোলে। বৃন্দাবন বিহারী লাল কি জয়। এইরকম পাগল, তাকে যদি পাগল বলা হয়, আমাদের পাগলের পাশে আর একটা শব্দ ছায়াকার গল। বৃন্দাবন বিহারী লাল কি জয়। যাই হোক, তো তন্মায়া তো বুধ ভজন্তম তৎমায়া, সেই তৎশব্দে প্রভুকে নির্দেশ করা হয়েছে। তার মায়ার দ্বারা বড় বড় বিচারশীল ব্যক্তিত্বরাও মোহিত হয়ে যান, ভেসে যান। এখান থেকে রক্ষা পাওয়ার বিকল্প কোন উপায় নাই, একটাই ভক্তৈক এসম গুরুদেবতাত্মা। ভক্ত এক ঈশম, ভক্তৈক এসম। ঈশ মানে ভগবান, তার এক মানে প্রিয়, তার প্রিয় যিনি তাকেই ভক্ত। প্রভুর প্রিয় যে তাকে ভক্ত বলে। সেই প্রিয়কে না যিনি বেষ্টি গুরু রূপে আমাদের সামনে বিরাজমান, যার ভেতরে সেই সমষ্টি গুরু বসুদেব সুতম দেবম কংস চাণুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। সেই জগদ্গুরু, সমষ্টি গুরু, সেই সমষ্টি গুরুর গুরু শক্তি যে আধারেতে আবির্ভূত হয়েছে, তাই গুরুদেব হলেন গুরু শক্তির আবির্ভাব স্থল তথা আবির্ভাব। প্রভুর যেখানে আবির্ভাব হয় তাকে তো ধাম বলে। তো সাক্ষাৎ বৃষ্টি গুরু হলেন গুরুধাম। তো যাই হোক, সেই গুরুদেবের শরণে যাও। যদি এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে চাও, আমরা এই পঞ্চদশকের দ্বিতীয় শ্লোক থেকে শুনছি। অধশ্চোর্ধম প্রসৃতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা। গুণ দ্বারা প্রবৃদ্ধা, প্রকৃষ্ট রূপে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, এবং সেই বর্ধিত বৃক্ষে যে কোমল পত্র আসছে প্রবাল, সে হলো বিষয়। ইন্দ্রিয় ভোগের দিকে গেলে তার একরকম বিষয়, আবার সাধু ভক্ত সঙ্গে সত্য গুণ বিশিষ্ট হয়ে তখন যে বিষয় জাগবে কেবল সেবা আকাঙ্ক্ষা। এই যে সেবা আকাঙ্ক্ষা এমনি এমনি জাগবে না, লেগে থাকতে হবে। যত 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 অনুশীলন হবে। তো বলছেন কিভাবে অনুশীলন হবে না, তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে নিষ্ণাতম ব্রহ্মণ্যোপসমাশ্রয়। আমরা গীতাকে দেখি ভক্তির চোখে, জ্ঞানীরা দেখেন জ্ঞান চোখে, যোগীরা যোগ চোখে দেখবেন। হ্যাঁ, কায়দা কসরত করবেন, এই প্রাণ অপান এইসব বায়ুকে, ইড়া পিঙ্গলা সুষুম্না এইগুলাকে মেরামত করো। হ্যাঁ, কি মেরামত হবে? ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে কিছু করা যাবে না, ওর নার্ভের চিকিৎসা হবে না, ওর কাছে চ্যাপ্টা হয়ে গেছে, আর তুমি কি ইড়া পিঙ্গলা দিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, যখন সুস্থ ছিলাম, ছোট ছিলাম, তখন থেকে করলে না হয় সেই জলের পাইপের মতো ফুলে যেত। এখন যার লোড পড়েছে এই সংসার ক্ষেত্রে, একে চাপ দিলে এই ব্যায়াম করো, সেই ব্যায়াম করো, অনুলোম বিলোম কপাল ভাতি। কপাল ভাতি করে আমার এমনি তো কপাল পুড়ে গেছে, আর ভাতি কি করবে? এই সব উদ্ভব। 10 মিনিট বসতে বললে এই পা এটার উপরে সেটা, সেটা, আর সে করবে যোগ সাধনা। হ্যাঁ, বড় বড় সব গম্ভীর কথা, ওগুলো সব হ্যাঁ বাস্তবমুখীতা। তাই কলিযুগে ওসব কিচ্ছু চলবে না, কোনো জায়গায় সফলতা আসবে না। কলৌ ভক্ত্যা কলৌ ভক্ত্যা কলৌ তো কেবলম ভক্ত্যা। কলিযুগ হলো পৌরাণিক যুগ, ভক্তি প্রধান যুগ। যে লীলাকে আশ্রয় করবে রাধে রাধে। ভাগবত এতদূর বলে দিলেন কৃষ্ণ, সংসার সিন্ধু মতি দুস্তর মূর্তি তীর্ষ
নান্যপ্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসনিষেবণ মন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখ দবার্দিতস্য। পুংস জীব বিবিধ, সবাই এক প্রকার দুঃখ পাচ্ছে না। কারো ছেলে মরে গেছে তো কারো স্বামী মরে গেছে, ব্যাস দুজনে কাঁদছে। হ্যাঁ, কারো ছেলেও আছে স্বামী আছে, ঘর ভেঙে গেছে, ব্যাস হয়ে গেল। তো সবাই দুঃখ, দুঃখ নয়, দুঃখ দবর্দিতস্য দব দাবানল, সংসার দাবানলে তারা অর্ধিত নিপীড়িত হচ্ছে জীব। এইখান থেকে বেরানোর উপায় কি? সংসার সিন্ধু অতি দুস্তরম, উত্তেজিত অসম্ভব নয়। এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়া যায় না তা নয়, কিন্তু সহজ নয়, সহজ নয় কিন্তু সম্ভব। যদি উত্তেজিত, যদি তুমি পেরাতে চাও তাহলে নান্যপ্লব ন অন্যপ্লব, প্লব মানে সাধন অবলম্বন, ন অন্য দ্বিতীয় কোনো অবলম্বন নাই, একটাই অবলম্বন কি? ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবণ। সেই ভগবান পুরুষোত্তমের লীলা কথামৃতকে যত যত আশ্রয় করবে তত তত তুমি এই সংসার বিপজ্জনক ভয়ঙ্কর সংসার সমুদ্র থেকে ধীরে ধীরে তোমার দূরত্ব বেড়ে যাবে, বেড়ে যাবে। তো বিকল্প কিছু না, তাই লীলাময়। তো এখানে বলছেন যদি পেরাতে চাও তাহলে এই যে তুমি পুরুষোত্তম ভগবানের লীলা কথা রসকে আস্বাদন করবে, সব জিনিসের একটা পদ্ধতি আছে, বা দেওয়া নেওয়া করতে গেলে তো একটা যোগ্যতার দরকার আছে। সেই যোগ্যতা এবং পদ্ধতি উভয় দেবেন কে? সদ্গুরুদেব ভগবান। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তম, শ্রেয় মানে মঙ্গল, উত্তম মঙ্গল জিজ্ঞাসু হয়ে, জিজ্ঞাসু মানে খালি ফটর ফটর প্রশ্ন করা তাকে জিজ্ঞাসু বলে না, জিজ্ঞাসা থাকবে ভেতরে, গুরুদেব বুঝে যাবে। ছেলে অনেক সময়, বাচ্চা ছেলে কাঁদলে নাকি মা বোঝে তার খিদা লেগেছে, কাঁদলেই দুধ খাইয়ে দেয়। আচ্ছা, রাতে যখন ছেলে শুয়ে থাকে তার পেট তো ঝিনুকের মতো, 1.5-2 মাসের হয়েছে, ঝিনুকের মতো, আর তো কিছু খায় না, 2-1 বার হিস করে দিল, পেট খালি হয়ে গেল। আচ্ছা, সে ঘুমিয়ে আছে, কাঁদছে না, সে বুঝতে পারছে না তার খিদা লেগেছে, মা বুঝতে পারে না, সে ঘুমের ঘরে দুধ খাওয়ায় না, খাওয়াই তো, তাহলে কি হলো? খালি কাঁদলেই মা বুঝতে পারে, না কাঁদলে বুঝতে পারে না, তা তো নয়। তো গুরুদেবও সেই রকম মা, তিনি শিষ্যের উৎকণ্ঠা থেকে বুঝে যান সে কি চাইছে। মুখ খুলতে হবে না, গুরুদেব বুঝে যাবেন শিষ্যের ব্যবহারে, তার বিনম্রতায়, তার ব্যবহারেতে সে কি চাইছে গুরুদেব বুঝে যাবেন, তখন তিনি সেটা জুগিয়ে দেবেন। তত্র ভাগবতান ধর্মান শিক্ষেত গুরুবাত্মদৈবত অমায়য়ানুবৃত্তিয়ায়ৈ তুষ্যেত আত্মাত্মদ হরি। সে গুরুদেবের কাছে থেকে তত্র সেখানে ভাগবতান ধর্মান শিক্ষে, ভাগবত ধর্মের প্রশিক্ষণ নেবে। গুরুবাত্মদৈবত, গুরু আত্মা দেবতা, দেবতা মানে ইষ্ট, ইষ্ট এবং গুরুদেব এবং আমার ভেতরে বিরাজমান হয়ে আছেন, তিনি হৃদয়ে তিনি বিরাজিত অধিষ্ঠিত আছেন। এই তিনকে অধিষ্ঠিত যিনি তাকে বুঝতে পারছি না, গুরুদেবকে দেখছি আমারই মতো রক্ত মাংসের পিণ্ড, আর ইষ্ট সে তো বাজার থেকে কিনে এনে বসিয়ে দেওয়া, সে তো কথাও বলে না। আমার ভেতরে আছে, সেও কিছু বলে না, মন্দিরে তাকালাম সেও হা না কিছু বলে না, আর গুরুদেব যদিও বা বলেন, গুরুদেবকে দেখি আমারই মতো, অসুস্থ হন, ওষুধ খান, ঘুমান, চান করেন, ইত্যাদি ইত্যাদি। তো ঠিক সেইটা ভাবতে পারে, ভাবতে পারে না বলে গিয়েই যদি ভাবতে পেরে যেতে তাহলে আর যাওয়ার দরকার কিছু না, পড়েই পণ্ডিত হয়ে গেল। আরে পড়তে থাকো, পড়তে পড়তে পণ্ডিত, লেগে থাকো, লেগে থাকতে থাকতে তোমার আজকে তোমারই মতো যা মনে হচ্ছে রক্ত মাংসের পিণ্ড বলে, দেখবে তার ভেতরে সেই দিব্যত্ব তোমার অনুভবে আসবে।
আজ মন্দিরের দিকে তাকালে বিগ্রহকে দেখো, কথা বলে না, কিছু নড়ে না, চড়ে না। সেদিন দেখতে পাবে তোমার সঙ্গে লীলা করেছেন তো। বৃন্দাবনে আছেন রাধারমণ লাল, শালগ্রাম থেকে প্রকট হলেন। বৃন্দাবনে আছেন পিসিমার নিতাই গৌর, এইটুকু ছিলেন, বড় হয়ে গেলেন। আর সর্ব শেষ প্রকট, বা শেষ তো বলা যাবে না, অতি নিকটে প্রকট হয়েছেন। বাকি বিহারীলাম কেউ তো ছেনি হাতুড়ি দিয়ে বানায়নি। তো তাদের সব গোপাল ভট্ট গোস্বামীর সামনে শিরা রাধারমণ মুরলীধারী বংশীধারী হয়ে গেলেন, আর আমাদের সামনে কিছু হন না। তার যোগ্যতা ছিল, আমাদের যোগ্যতা নেই। তো তিনি যদি না হন তো হলেন কি করে? তিনি হন, কিন্তু সবার সামনে হন না, ওই আমাদের মতো হাটুয়াদের সামনে হন। আমরা যদি এইভাবে প্রশিক্ষিত হয়ে এগাতে থাকি, একদিন তার কৃপায়, গুরুদেবের কৃপায়, কেন হবে না? হবে। তিনি তো কৃপা করার জন্যই তো বসে আছেন, কৃপা করার জন্যই বসে আছেন। আমরা কৃপা নেওয়ার এখনো অধিকারী হইনি, সেই জন্যই হচ্ছে। তো সেখানে ভাগবত ধর্মের প্রশিক্ষণ, শ্রবণম কীর্তনম ধ্যানম হরের অদ্ভুত কর্মণ জন্ম কর্ম গুণানাম চ তদর্থে চিরচেষ্টিত। শ্রবণম কীর্তনম ধ্যানম হরের অদ্ভুত কর্মণ, সেই অদ্ভুত কর্মা হরির নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন, ধ্যান মানে স্মরণ, শ্রবণ কীর্তন স্মরণ করবে। এবং জন্ম কর্ম গুণানাম চ, সেই হরির বিভিন্ন যে লীলা প্রসঙ্গ, কৃষ্ণ জন্মলীলা, রাধা জন্মলীলা, গীতা জন্মলীলা, জয়ন্তী মানে প্রাকট্য, গীতা প্রাকট্য মহোৎসব, এইসব পালন করবে। তদর্থে চিরচেষ্টিত, তোমার যাবতীয় চেষ্টা তদ অর্থে, তার প্রসন্নতার জন্য, তার প্রসন্নতার জন্য, তার জন্য হচ্ছে। কিন্তু তার প্রসন্নতা বিধান হবে কি হচ্ছে না, এসবের দিকে কোনো দৃষ্টি নাই। ওই কথা করতে হয় করি না, ওরকম করলে হবে না। আমি এটা করছি কেন? তার সুখের জন্য। তো এর দ্বারা কি তার সুখ হবে? প্রশ্ন তাকে না, নিজেকে করতে হবে। আমি যে এটা করছি, এতে কি তার সুখ হবে? যদি সুখ হয় তাহলে তো কিছু তো আমার, সে নাই বলুক, সে সামনে এসে বলবে না, কিন্তু আমার ভেতরে তো আছে, আমাকে তো কিছু একটা ইঙ্গিত দেবে। গীতাতে সেই কথা বললেন, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম ত্বম येन মাম উপয়ান্তি। জানেন তো, আমি তাদেরকেই দিই, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, যারা সতত নিরন্তর প্রীতিপূর্বক আমার সঙ্গে, ভজ মানে সেবা, ভজ সেবা, যে সেবার দ্বারা, এটা কেমন? প্রীতিপূর্বক সেবার দ্বারা, এই প্রীতি উভয় আস্বাদন করে, অনুভব করে। সেবক যেমন প্রীতি অনুভব করে, সেবক ও সেবা করে আনন্দ অনুভব করে। সেবকের সাংঘাতিক পরিশ্রম হয়ে গেছে, সেবকের যদি পরিশ্রম অনুভব হয়, আর তাতে প্রভু একদম কত কত নাচবেন, 4 হাত তুলে দিই, হে ভগবান, সেবকেরই সুখ হলো না তো তার কি সুখ হবে? এ কেবলমাত্র একটা হো হো ঘটনাই মাত্র। তাই বলছেন, প্রীতিপূর্বক সতত সেবার দ্বারা আমার সঙ্গে যে যুক্ত থাকে, সতত কি করে সেবায় থাকবে? মন্দির তো বন্ধ হবে, এ রাতে বিশ্রাম দেবে না, শয়ন দেবে না। আরে সেখানে শয়ন হলো, তোমার মানসিক সেবা কি আর শয়নে গেছে নাকি? মানসিক সেবা সব সময় তিনি হৃদয় মন্দিরে আছেন, অহরহ সেবা নেওয়ার জন্য। হ্যাঁ, এইটাই মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে উপদেশ দিলেন, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন। বাহ্য মানে বাইরে, বাহ্য, যেটা বাংলায় আপনারা বলেন বাহ্য। আচ্ছা, এর একটা দিক, আর একটা অন্তর, মনোময় দিক একটা। বাইরে সাধক দেহে শ্রবণ কীর্তন, হ্যাঁ, অর্চন পূজন ইত্যাদি ইত্যাদি চলছে। আর একটা কি? মনে মনে একটা সেবা চলে, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, এইটা অন্তশ্চিন্তিত সেবা।
মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, নিরন্তর করে ব্রজে কৃষ্ণের সেবন। নিরন্তর, সেখানে কোনো ছেদ পড়ে না, তৈল ধারাবৎ নিরন্তর সেবা করে। তো এই যে জায়গাটা, যেতে 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 তবে তো পৌঁছানো যাবে। আজকে যারা পৌঁছেছেন তারা কি মায়ের পেট থেকে পড়েই পৌঁছে গেছেন? না, তারাও অনুশীলনের দ্বারা গেছেন। এখানে অনুশীলন যেমন থাকবে, অনুশীলনের আগে সেবা আকাঙ্ক্ষা যেমন থাকবে, সেবা আকাঙ্ক্ষা এবং সেই অনুযায়ী অনুশীলন চেষ্টা, তার সঙ্গে কৃপা, সাধু ভক্ত গুরুদেবের কৃপা এবং ভগবত কৃপা, এসব এইভাবে গেলে আমার যদি আকাঙ্ক্ষা থাকে সেবাতে আমার মন লাগবে। ইচ্ছা যদি না থাকে, জোর করে যদি কেউ বলে 2-5 মিনিট ভালো লাগবে না, তাহলে প্রথমে দরকার ইচ্ছা, তারপরে সেবা মানে কর্মে নিযুক্তি। যখনই নিযুক্ত হলাম তখনই গুরুদেবের কৃপা, সাধু ভক্তের কৃপা, যখনই এদিকের কৃপা হয়ে গেল তখন প্রভুর কৃপার দুয়ার খুলে গেল। ভক্ত কৃপা সাপেক্ষ ভগবত কৃপা। আগে ভক্ত কৃপা, তারপরে ভগবত কৃপা। আর ভগবানের কৃপা করে দেওয়া পরে আর ভক্তের কৃপা কি দরকার ছিল? তা আগে ভক্ত কৃপা। হ্যাঁ, তো এইভাবেই যেতে হবে। তো এইভাবে লীলা পর্ব সব উদযাপন করতে হবে। স্মরন্ত স্মারয়ন্তশ্চ মিথো ভৌগ হরম হরি, ভক্তিয়া সঞ্জাতয়া ভক্তিয়া বিভ্রতুৎপুরকাম তনু। একা যখন থাকবো স্মরন্ত, প্রভুর লীলা স্মরণ করব। আবার যখন কাউকে পেয়ে গেলাম স্মারয়ন্ত, স্মরণ করিয়ে দেব। যদি সেরকম পরিস্থিতি হয় কীর্তনে বসে যাব, শ্রোতা যদি পেয়ে যায়। আর যদি তিনি বক্তা হন, আমি শ্রোতা হয়ে যাব। মহারাজ এইটা কি হলো, এই জায়গায় দিলা, স্মরণ করিয়ে দিলে গল গল করে বেরাবে। স্মরন্ত চ স্মারয়ন্ত, মিথ মানে পরস্পর। এইভাবে হতে হতে ভক্তিয়া সঞ্জাতয়া ভক্তিয়া, আরম্ভ হলো একটা ভক্তি দিয়ে, এটা হলো কাঁচা ভক্তি। এই ভক্তি দিয়ে আরম্ভ হতে হতে যখন চললো, যখন পাক হয়ে গেল, তখন সেটা হয়ে গেল সিদ্ধ ভক্তি। আর যখন সেই সিদ্ধ ভক্তিতে ভক্তিয়া সংজাতয়া, সম্যক রূপে ভক্তির দ্বারা সম্যক রূপে জাত হলো আরেকটা ভক্তি, সেই ভক্তির দ্বারা জাতয়া ভক্তিয়া, সেই ভক্তির দ্বারা কি হবে? বিভ্রত উৎপুরকাম তনুম, বিভ্রতি উৎপুরকাম তনুম। হ্যাঁ, তনুম উৎপুরকাম বিভ্রতি, সেখানে বিভিন্ন রকমের দেহবোধের ঊর্ধ্বে দিব্য লক্ষণ সব প্রকাশ পাবে। সেই লক্ষণগুলো কিরকম? কচিত রুদন্তচ্যুত চিন্তয়া কচিত হসন্তি নন্দন্তি বদন্ত লৌকিকা, নৃত্যন্তি গায়ন্ত শীলয়ন্তজম, ভবন্তি তুষ্ণীম পরমেত্ত নির্বৃতা। কচিত রুদন্তচ্যুত চিন্তয়া কচিত, কচিত রুদন্তি অচ্যুত চিন্তয়া। প্রভুর চিন্তন করতে করতে কেউ কোথাও নাই, কেউ কোনো শব্দ করছে না, একা বসে আছেন, কাঁদছেন, হা করে একদম উচ্চস্বরে কাঁদছেন, তার দেহবোধ নাই। কেন? এই যে প্রভু লীলা স্মরণ করতে করতে কাঁদছেন। তিনি ব্রজের সেই গোপীদের লীলা চিন্তা করছিলেন, যে যখন কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা যাচ্ছেন, সেই যে প্রসঙ্গ চিন্তন করতে করতে আবিষ্ট হয়ে কাঁদছেন। কচিত রুদন্ত চিত চিন্তায়া কচিত হসন্তি নন্দন্তি বদন্তি অলৌকিকা। কখনো হাসেন, কখনো এমন সব কথা বলেন, অলৌকিক কথা, যা কোনোদিন উনি শোনেননি, বইতেও পড়েননি। আমরা বুঝতেই পারি না তিনি কোন জায়গার কথা বলছেন। নৃত্যন্তি গায়ন্তি অনুশীলয়ন্তি, নাচেন, গান, আবার অনুশীলন, অনুকরণ করেন। কৃষ্ণ যেরকম ব্রজে গোপীরা অনুশীলন অনুকরণ করেছিলেন, রাসস্থলী থেকে কৃষ্ণ হারিয়ে গেছেন, খুঁজতে খুঁজতে হা কৃষ্ণ এই ভাবতে ভাবতে কৃষ্ণময় হয়ে গেলেন। তখন তার আবিষ্ট হয়ে বলছেন, অহম কৃষ্ণ, অহম কৃষ্ণ, কৃষ্ণ হম, কৃষ্ণ হম, অহম কৃষ্ণ, আমি তো কৃষ্ণ, তোমরা ভয় পেও না। কি করবে এই পুতনা রাক্ষসী? তখন অঘটন ঘটনা ঘটিয়েছে। লীলা সহচরী যোগমায়া দেবী পুতনা রূপে শুয়ে পড়লেন, আর কোন এক গোপী 6 দিনের কৃষ্ণের মতো সেই পুতনার বুকের উপরে চলে বসেছে, স্তনপান করছে।
আবার কোন কবি বলছেন, ভয় পেও না, কি করবে দেবরাজ ইন্দ্র, এই তো আমি আছি। নিজের উত্তরীয়কে বাম হাতের করে আঙুলের ডগায় তুলে নিলেন, এই আমি গোবর্ধন তুলে ধরলাম, তোমরা নিশ্চিন্তে তলায় চলে আসো। এইরকম অনুকরণ করেন। এইভাবে ভবন্তি তুষ্ণীম পরমেত্য নিবৃতা, এইভাবে হতে হতে তারা নিবৃত্তি মার্গে চলে যান, আনন্দ মার্গের পথিক হয়ে যান। তো বিষয় প্রবাহ অধশ্চোর্ধম প্রসৃতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবাহ। যে যেমন সঙ্গ করবে তার প্রাপ্তিও সেই জাতীয় বিষয় হবে, সেই জাতীয় বিষয়। এবং বিষয় সঙ্গ থেকে গুণ আসবে, গুণ থেকে বিষয় লক্ষণ প্রকাশ পাবে। এই যে বিষয় অধশ্চ মূলান্যনুসন্ততানি, যদি অসৎসঙ্গ হয়ে যায়, জাগতিক বিষয় হয়ে যায়, তাহলে নিয়ে যাবে নিচের দিকে, অধ দিকে নিয়ে যাবে, যে সেখানে সে একটা ভ্রম তৈরি করবে, ভ্রম মূল একটা তৈরি করবে। অধশ্চ মূলানি অনুসন্ততানি, মূল আমরা ভ্রমে পড়ে যাই। বট গাছের মূল বুঝতে পারি কোনটা, ঝুরি নেমে যায় না, যদি পুরনো বট গাছ হয়, কোনটা যে তার আসল মূল আর কোনটা নকল ঝুরি। মূল কি ওপর থেকে নামবে নাকি? এ তো বট গাছের ঝুরি, তো তার ডাল থেকে নেমেছে। কিন্তু এমন ভাবে হয়েছে, যদি বলে এর আসল মূল কোনটা, বলতো এটা না, এটা না, ওইটা না, ওইটা, বুঝতেই পারি না। তো আমাদেরও সেই রকম কর্মময় সংস্কার এমন হয়ে গেছে, ঝুরিকে ভাবছে এইটা আসল, ভ্রমে পড়ে গেছি। আমি ভাবছি আমার এই সংসার, পরিবার, পরিজন, এইটাই হলো আমার একদম পাক্কা। এখানে এই যে গিঁট পড়েছে, এ আর কোনোদিনই খুলবে না। একবারও ভাবি না যে কোথায় গেলেন আমাদের পূর্বপুরুষরা, তারাও তো আমাদের মতো গিঁট মেরেছিলেন, তারাও তো এই আমাদের জন্য, এই সংসারের জন্য নিজেকে ভুলে গেলেন, দিন রাত খাটলেন, খেটেই চললেন, তারপরে গিঁট থাকলো। প্রভু কাল রূপে আছেন, তিনি গিঁট দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। গিঁট তুমি বাঁধো, কিন্তু খুলবো আমি। তুমি গিঁট মারলে তো খুলতে চাইবে না, সেই জন্য আমাদের দায়িত্ব দেন। আমাদের কর্মময় সংস্কারই হলো গিঁট বাঁধা। গিঁট বাঁধা, যখন কষ্ট পাবো তখন তো গিঁট খুলে দিয়ে পাঠাতে পারতাম, বলে সে উপায় রাখেননি, বলে খুলবো আমি। কোথায়? খুলে নিয়ে অন্ধকারে ধাক্কা দিয়ে দেবো। হ্যাঁ, এই ঝুরিকে অসত্যের সত্য করি মানি। হ্যাঁ, যা অবাস্তব, যার জগৎ, এই অসত্যকে, অস্থির বস্তু মানেই অসত্য, সব অস্থির। এত অস্থিরতা দেখার পরেও গোপীরা এই প্রসঙ্গের কথা বলেছে। এ একটা শ্লোকে যে ভক্তি দৃষ্টিতে দেখতে গেলে প্রতিটা শব্দের বিষয়টা কিরকম আসবে। প্রণয় গীতের একটি শ্লোক, কৃষ্ণ উপদেশ দিয়েছিলেন গোপীদের। এই রাসে যখন এলেন, যে দেখো, স্ত্রীদের পরম ধর্ম হলো পতি সেবা করা, পতি, পুত্র, সন্তান আদি, তারপরে শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, এদের সেবা করলেই তাদের স্ত্রী ধর্ম সুরক্ষিত থাকবে। এইটাই হলো স্ত্রীদের ধর্ম। তো বলে গেলেন। পরে যখন গোপীরা বলছেন, বলে হ্যাঁ, তোমার প্রবচন আমরা ভালো করে শুনেছি। পদ্য সুহৃদাম অনুবৃত্তিরঙ্গ স্ত্রীণাম স্বধর্ম ইতি ধর্ম বিদাতয়োক্তম অস্তেব মে তদুপদেশ পদে তয়ীশে পৃষ্ঠ ভবাং স্তনুভৃতাম কিল বন্ধুরাত্মা। ইয়ত পত্য সুহৃদাম অনুবৃত্তিরঙ্গ। পত্য পতি যোগ অপত্য, পত্য সন্ধি করলে পতি বোঝা যাচ্ছে, অপত্য মানে সন্তান। এই যে তুমি বললে ধর্মবিদা তয়া উত্তম, তুমি ধর্মবিদ, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। তোমার দ্বারা যে কথিত হলো স্ত্রীণাম স্বধর্ম ইতি, স্ত্রীদের নিজ ধর্ম বা পরম ধর্ম, এইটা কি?
না পতি সন্তান সুহৃদাম আত্মীয় স্বজন, এদের অনুবৃত্তি, এদের সেবা করাই স্ত্রীদের স্বধর্ম। এই যে তুমি বললে, আমরা শুনেছি এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছি কি, অস্তেব মে তদুপদেশ পদে তৈষে। নাহলে তো প্রভুর সংসার সৃষ্টি করাটাই তো প্রশ্নের মুখে পড়ে যেত। আমরা এরকম ভাবি অনেক সময় যে প্রভু কি গাঁজা টাজা খান নাকি, হতে পারে। কেন না, দেখো, যদি সংসার না থাকতো আমরা থাকতাম না, আমরা না থাকলে এত যন্ত্রণাও ভোগ করতে হতো না। তো প্রভুই সংসার সৃষ্টি করলেন কেন? তিনি কি সুস্থ ছিলেন? ব্যাস, কথাটা বলছে যে বলছে সেও কিন্তু তখন অসুস্থ। একটু অসুস্থ হলেও সে আঙুলটা তুলেছে প্রভুর দিকে, এটা ভালো। যার যা তোলা প্রভুর দিকে তোলা। প্রভুকে দেখো, যে যেভাবেই দেখতে চাও, গোপ্য কামাদ ভয়াদ কংস দেশাদ চৈত্যাদয়ন নৃপা সম্বন্ধাদ কৃষ্ণয় স্নেহাদ জয়্যম ভক্তা বয়ম বিভ। যে যেমন ভাবে দেখবে তেমন ভাবেই প্রভু তাকে দেখাবে। গোপ্য কামা, গোপীরা কৃষ্ণকে কাম ভাবে দেখেছিলেন, তাই তিনি সেইভাবেই দেখিয়েছেন। গোপীরা উপপতি জ্ঞান করেছিলেন, তাই তিনি উপপতি রূপে এসেছেন, প্রিয়তম রূপে এসেছেন। ভয়াদ কংস, কংস ভয় ভাবে দেখেছিল, তাই তার সামনে ভয় রূপে কাল রূপে গেছিলেন। দেশাদ চৈত্যাদয়ন নৃপা, চেদিরাজ শিশুপাল, দন্তবক্র, এরা বিদ্বেষ ভাবে দেখেছিল, তাই সেখানে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে গেছেন। তারা প্রতিদ্বন্দ্বী রূপে দেখেছে, সেইভাবে গেছেন। তো যাই হোক, প্রভু জগৎ সৃষ্টি করলেন। প্রভু কি বলেছিলেন সৃষ্টি করার পর যে তোরা সব ভেসে যা? তিনি জগৎ সৃষ্টি করে আমাদের এই সৃষ্ট জগতে পাঠালেন তার লীলা রসাস্বাদন করার জন্য। আর আমরা এখানে এসে উল্টো রাস্তায় চলে গেলাম। এই উল্টো রাস্তায় যাওয়ার জন্য কি তিনি দায়ী? আমাদের দুর্বুদ্ধি দায়। তো আমাদের দুর্বুদ্ধির দায় প্রভুর ওপরে চাপানো যাবে না। তো তিনি জগৎ সৃষ্টি করলেন কেন না? স্বভাবত জীব হলো ঈশ্বর বিমুখ। প্রভু, আমাদের চৈতন্যতে সুন্দর কথা আছে, প্রভুর স্বভাবের সুন্দর বর্ণনা। চৈতন্য মহাপ্রভু প্রকট হলেন, তার একটি সুন্দর দু লাইনে একটি পয়ার দিয়েছেন। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করু, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই দুই হেতু, যে তিনি প্রেমরস নির্যাস আস্বাদন করবেন, তো তিনি করবেন, তাতে আমাদের কি যায় আসে? তিনি করুন, তার যা খুশি তাই করুন। কিন্তু দ্বিতীয়টা আমাদের জন্য, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। তো তিনি প্রেমরস নির্যাস আস্বাদন করবেন কিভাবে না? রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। কৃষ্ণের এক পরিচয় হলো তিনি রসিক শেখর। তার মতো আস্বাদন আর কেউ করতে পারে না, তাই তিনি আস্বাদন করবেন। দ্বিতীয়টা কি? পরম করুণ। তার স্বভাব পরম করুণ স্বভাব। কাদের প্রতি করুণা? আমাদের প্রতি করুণা। এই আমাদের প্রতি করুণা পরবশ হয়েই তো তিনি জগৎ রচনা করলেন। আমরা তো যখন কিচ্ছু ছিল না, আমরা ছিলাম কোথায়? কিভাবে ছিলাম? ছিলাম প্রভুতেই, কারণ তিনিই তো আশ্রয়। তিনি ছাড়া আর কে আছে যে আমাদের ধরবে? কিন্তু কি রূপে ছিলাম? কেবলমাত্র কারণ রূপে। কোনো ক্রিয়া ছিল না, কোনো বোধ ছিল না। যেমন বীজ, আচ্ছা, লঙ্কার বীজ থেকে লঙ্কার গাছ হলো, রূপ এলো কত সুন্দর, সবুজ পাতা ঝাঁকড়া হয়েছে। বাতাস যখন হয় তখন সে দোল খায়, গাছ দুলছে, ফুল হলো, ফল হলো, কিছু সবুজ আছে, কিছু পেকে লাল হয়ে গেছে, তার একটা সুন্দর। কিন্তু যখন বীজ রূপে ছিল, না তার রূপ ছিল, না তার দুলুমি ছিল, না পাকা কাঁচা কিছু ছিল না। তো
তো আমরা সে বীজ রূপে, সেখানে আমাদের ক্রিয়া শক্তিও ছিল না, বোধ শক্তিও ছিল না, আমরা একটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলাম। তো আমাদের প্রভু ছেড়ে দিলেন, পরম করুন, এমনি এমনি ছাড়েন। জীব স্বভাবত ঈশ্বর বিমুখ, আমাদের প্রভুর দিকে দৃষ্টি নাই। এই ঈশ্বর বিমুখ জীবেদের ঈশ্বর মুখতা আনার জন্য, তাদের মধ্যে জীবনবোধ জাগানোর জন্য তিনি এই সব আত্মীয় স্বজন, মা বাবা, ভাই, স্বামী, স্ত্রী, বোন ইত্যাদি ইত্যাদি ছেলে মেয়ে সব পাত্র তৈরি করলেন, খাঁচা তৈরি করলেন। খাঁচার মধ্যে তো সেই বাবা চলে গেল, মা চলে গেল, ছেলে চলে গেল, মারা যাওয়ার কথা বলি চলে গেল, সেই চৈতন্য সে এই যে তৈরি করলো, এখান থেকে আমরা সবাই না বুঝবে, কোটিতে দু একজন বুঝবে যে ব্যাপারটা কি হলো। এই যে চলে গেল, এতদিন তো এখানে ছিল, কই আমি তো তাকে টের পেলাম না, কিন্তু এখন টের পেলাম সে চলে গেল। কিভাবে টের পেলাম না, যখন এই দেহটা নিষ্প্রাণ হয়ে নিষ্ক্রিয় হয়ে গেল, জড়বধ হয়ে গেল, জড় হয়ে গেল, জড়বধ নয় জড় হয়ে গেল। তাহলে এর এতক্ষণ যে সক্রিয়তা ছিল, কথা বলছিল, হাঁটছিল ইত্যাদি ইত্যাদি, এই যে ক্রিয়াশীলতা ছিল, এইটা কি, এটা কার কারণে এখন করতে পারছে না? সে ছিল বলে করছিল, সে চলে গেল বলে করতে পারছে না। তাহলে মা ছিল ওইটা, মা চলে গেল, তাহলে মা ওই যে এতদিন আমার কাছে ছিল, জন্ম জন্ম থেকে আমি যাকে মা বলে দেখছি, আমি সেই মায়ের খোসাটাই দেখলাম, মাকে আর দেখলাম না। আমাকে মাকে দেখতে হবে, বাবাকে দেখতে হবে। কে সেই মা, কে সে বাবা? এই কোটির মধ্যে দু একজনের তো এইরকম জাগবে। হ্যাঁ, যখনই সে দেখতে চাইল, তখনই প্রভু তার সামনে ব্যবস্থা করে দিল, ব্যবস্থা করে দিল। আমরা তো দেখতে চাই না, কাঁদি হার করে দু চার দিন পরে আবার স্বাভাবিক হয়েছে, গতানুগতিক হয়ে যায়, সেই আত্মীয় বাড়ি, সেই কাজ কর্ম ইত্যাদি ইত্যাদি, বলে আমার দাদু মরেছে, আমার বাবা মরেছে, আমিও মরবো, আমার ছেলেও মরবে, এটা হয়, এইরকমই হয়। তো গাধার কি বেশি বোঝে, গাধার কি কম বোঝে? গাধাও তো এইরকম। তো আমরা সব খরবধ, ভাগবতে বলছেন জীব খরবধ, খর খর মানে গাধা, যথা বানর জাতে। যে মানুষ হলো বানরের মতো স্বভাব, গাধার মতো স্বভাব বিশিষ্ট। হ্যাঁ, আহার নিদ্রা ভয় মৈথুন, এর বাইরে আর কিছু ভাবতেই পারল না, আর কিছু ভাবতে পারল না। কিন্তু কেউ না কেউ ভাববে, তাকে যদি সূত্রতে ফেলা যায়। তাই এই জগৎ হলো সূত্র, এখানে ফেললেন। কবিরা বলছেন অস্তেব মে তদুপদেশ পদে তৈষে পৃষ্ঠ ভবাং স্তনুভৃতাম কিল বন্ধুর আত্মা। এই যে তুমি বললে আত্মীয় স্বজন প্রতিপুত্র ইত্যাদি সেবা করা, হ্যাঁ, কতক্ষণ করবো সেবা? কতক্ষণ? যতক্ষণ তার মধ্যে তুমি থাকবে ততক্ষণ। তুমি যেই সেখান থেকে অপ্রকট হয়ে গেলে, তখন কি আর তাদের সঙ্গে সেবা আদান প্রদান করা যাবে? আমি বলবো বাবা ওষুধটা খাও, সে কি আর খাওয়ার অবস্থায় আছে? নেই। তাহলে আমি তাকে ওষুধ খাওয়াবো না। বাবা চান করবে, চলো খাবে, এসব এসব করাবো না কেন? তার ভেতরে তুমি নাই। তাহলে যাদের ঈশ্বর বোধ নাই, তাদেরকে ঈশ্বর পথে উদ্বুদ্ধ করার জন্য তুমি জগৎ তৈরি করলে, এই সম্বন্ধ তৈরি করলে। এই সম্বন্ধের যোগ বিয়োগ যখন হচ্ছে, যোগেতে আমরা টের পাই না, যখন বিয়োগ হয় তখন কারোর না কারো ভাবে কে চলে গেল, কিভাবে গেল কিছুই তো টের পেলাম না, কিন্তু চলে গেল এটা সুনিশ্চিত। না হলে আমার বাবা তো বসেছিল, এই হলো, এখন কেন নিষ্প্রাণ হয়ে গেল? এই যে এত শ্মশান আছে, জ্বালানো হচ্ছে এমনি এমনি, কই এতদিন চালানো হচ্ছে না, এখন চালানো হচ্ছে। তাহলে সেই খাঁচার ভেতরে যতক্ষণ তুমি থাকো ততক্ষণই সেবা। তোমার বোধ নাই, তাই প্রত্যক্ষ রূপে তোমার সেবা করতে সে আসতে পারছে না। তাকে বোধ দেওয়ার জন্য পরোক্ষে তুমি সেবা নাও।
যার সেই প্রত্যক্ষ সেবা করার। আচ্ছা, ভবান প্রেষ্ঠ হে প্রিয়তম ভবান, তুমি তনুভৃত দেহধারীদের, সে মানুষ পশু পাখি কীট পতঙ্গ সব দেহধারী, কিল নিশ্চিত রূপে বন্ধু উদার হিতাকাঙ্ক্ষী এবং আত্মা। এই আত্মা বিষয়ে আমাদের অনেক কথা আছে, এই পুরুষোত্তম যুগে আমরা শুনে নেব। তো যাই হোক, এখানে তুমি আত্মা রূপে ছিলে। আপাতত এই কথাটি শুনি, তুমি ছিলে ততক্ষণ সেবা হচ্ছিল। তুমি আত্মারূপে যে যখন অপ্রকট হয়ে গেলে তখন সেবা সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে যার তোমার প্রতি দৃষ্টি এখনো আসেনি সে পরোক্ষে সেবা করবে, কিন্তু যার তোমার প্রতি দৃষ্টি এসে গেছে, এবং তাহলে এখানে তিন রকম আছে। যার তোমার প্রতি দৃষ্টি নাই সে সেবা করছে, আমার মা আমার ঘেঁটে ফেলে, হয়তো কোটির মধ্যে দু একজনের জাগবে। তাহলে একজনের দৃষ্টি নাই করে যাচ্ছে, আর একজনের এই যে কোটিতে দু একজনের জাগলো, তোমার প্রতি দৃষ্টি আছে কিন্তু প্রত্যক্ষ রূপে তোমার সেবার সুযোগ এখনো পায়নি। তাই সুযোগ পায়নি বলেই পরোক্ষে তোমার সেবা করছে। সে সেবা দিচ্ছে, বাবা খাও, কিন্তু ভাবছে কি বাবার রূপে তো প্রভুই আছেন, দৃষ্টি। আর একজন কি না, এই করতে করতে যখন প্রত্যক্ষ রূপে তোমাকে পেয়ে গেল তখন তোমার সেবা ছেড়ে কেন এই যে উপদেশ দিলে স্বামী আদির সেবা করতে যাবে। স্বামী আদির ভেতরে তুমিই তো সেবা নাও, তোমারই সেবা। কিন্তু প্রত্যক্ষে যদি কেউ সেবা করার সুযোগ পেয়ে যায়, সে সাক্ষাৎ সেবাকে ছেড়ে সে ঘুর পথে কল্পনায় কেন সেবা করতে যাবে? তাই অস্তে বমে তদুপদেশ পদে তৈষে অস্তু এবং তদ উপদেশ তৈ ঈশে। হে ঈশে, হে প্রভু, তোমার উপদেশের উপদেশ্য তো তুমি। এ সংসারে যত শাস্ত্র আছে, যত ধর্মগ্রন্থ, সব জায়গায় বলা হলো এইটা করো, বিধিনিষেধ যে মার্গেই যা, এইটা করা উচিত, এটা করা উচিত না। এই যে উচিত অনুচিত বিধিনিষেধ কেন? এটা করার জন্যই কি করা? না, এটা করার জন্য করা নয়, ওটা না করার জন্য না করা নয়। এত কিছুর মূল লক্ষ্য হলো কি না, সেই জীবকে জীবন বোধে উদ্বুদ্ধ করা, ঈশ্বর বোধে উদ্বুদ্ধ করা, ঈশ্বরের সঙ্গে ভাবাত্মক সংযোগ করে দেওয়াই হলো এত উপদেশের একমাত্র লক্ষ্য। তো যার সেই সংযোগ হয়ে গেল, তুমি তাকে বলছো বাড়ি যাওয়ার বিচ্ছিন্ন হয়ে যাও, এ কেমন কথা? তাই শোনো, এবার কবিরা উপদেশ দিচ্ছেন কৃষ্ণকে। কুর্বন্তিহি তৈরতিম কুশলাস্ব আত্মন নিত্য প্রিয়ে প্রতিসুতাদি ধীরার্তি দৈকি তন্ন প্রসীদ বরদেশ্বর মাস্ম ছিন্দা আসামভৃতাম তৈ চিরাদর বিন্দ নেত্র। কুর্বন্তিহি তৈরতিম কুশলাস্ব আত্মন, যারা কুশলী, জীবন বোধে উদ্বুদ্ধ হয়েছেন, সাধু সন্থ, তারা কুশলী, তারা তৈ রতিম কুর্বন্তিহি, নিশ্চিত রূপে তোমার প্রতি তারা আসক্ত হন। রতি তোমার প্রতি, সংসারের প্রতি না। কুর্বন্তি তৈ রতিম কুশলা, কুশলীরা করেন, কারণ তারা জানেন পতি সুতাদি ধীরার্থী দৈকি। এই যে পতি সুত, এই যে আত্মীয় স্বজন ইত্যাদি, এরা কারা? এরা সবাই হলো আরতি দল। আরতি মানে দুঃখ, এরা সব দুঃখদায়ক। নিজের কিছু হয়, সে ভালো আছে, বাবার শরীর খারাপ, কি করবে ছেলে? আবার সমাজ তাকে শিখিয়েছে কর্তব্য। এরে কর্তব্যের ঠেলায় পড়ে তো সব হরিবুল হয়ে যাবে রে ভাই। হ্যাঁ, এর কর্তব্য শেষ হবে কবে? হ্যাঁ, মা বাবার প্রতি কর্তব্য, ভালো কর্তব্য করতে হবে। সে কর্তব্য শেষ হতে না হতে এদিকে শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্য, সে শেষ হতে না হতে স্ত্রী স্বামীর প্রতি কর্তব্য, তারপরে সন্তানাদির প্রতি কর্তব্য, তারপরে তার পরমায়ু কত। এ খালি কর্তব্য ঢেকি টানবে নাকি? ধান ভাঙবে খালি? বৃন্দাবন বিহারী লাল কি।
কর্তব্যেরও তো একটা সীমা থাকা উচিত। কর্তব্য অবশ্যই করো, কিন্তু সীমা লঙ্ঘন যেন না হয়ে যায়। কেন না, এ সংসার হলো অস্থির, অনিত্য, পরিবর্তনশীল, সুতরাং অস্থির। এ উঠেছে আবার থেমে যাবে, একসময় উঠেছে একসময় থেমে যাবে। নিজের কিছু হয়, আত্মীয় স্বজনের সুখে দুঃখে আমরা সুখী দুঃখী হই। ছেলের শরীর খারাপ, আমার টেনশন, ঘুম উড়ে গেল। অমুকের শরীর খারাপ হয়ে গেল, অথচ আমার কিছু হয়নি, আমি অন্যের দুঃখে দুঃখ পাচ্ছি। তাদের সামাজিক ব্যবহারে মুগ্ধ হয়ে, এইটাই তো মায়া। মায়া কোথায়? আচ্ছা, আমরা নাতি নাতনিকে করে দেবে না, ও কি আদর, বাবা রে বাবা। কি হলো, নাতিটা যখন হেসে দিচ্ছে, একটু একটু থপথপ করে দৌড়াচ্ছে, ও দাদু দাদু, ঠাম্মি ঠাম্মি করে গলা জড়িয়ে ধরলো, আমার গোপালের সেবার ঘন্টা বন্ধ হয়ে গেল। এই হলো মায়া। এদের মাইক ব্যবহারে মুগ্ধ হয়ে আমরা প্রভুর থেকে হয়তো ক্রিয়াতে আছি, কিন্তু মনের দিক থেকে, ভাবনার দিক থেকে দূরে সরে যাচ্ছি। ভাগবতে এই জন্য জড় ভরতের কথা আছে, ক্রিয়া আছে, কিন্তু এই যে ব্যবহার, সংসারের প্রত্যেকের ব্যবহারে আমরা মুগ্ধ চিত্ত হয়ে যাচ্ছি। মায়ার কাজই হলো এইটা, সংসারেতে মোহিত করে দেওয়া। কিন্তু যারা কুশলী তারা জানেন এ সংসার স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তারা নিজেদের স্বার্থ পূর্তির জন্য এই রকম ব্যবহার করছে। একটু খালি পান থেকে চুন খসলেই তারা ওই গোখরো সাপের মতো ফনাটি বিস্তার করবে। তাই এই দুঃখদায়ক সংসার পরিজনের প্রতি, হ্যাঁ, তাহলে কি তারা ছেড়ে চলে যান? না, সবাই যদি আপনারা এই কথা ভেবে ছেড়ে চলে যান, কি হবে অবস্থা? ছেড়ে যাওয়া নয়, সবই করতে হবে। ওই সংসার যেমন আমাদের সঙ্গে অভিনয় করছে সংসারের স্বার্থপূর্তির জন্য, আমাদেরকেও সংসারের সঙ্গে অভিনয় করতে হবে। অভিনয়, হ্যাঁ, আমি আছি আপনার পাশে। বাবার শরীর খারাপ, ডাক্তারখানা নিয়ে যাবো, অবশ্যই নিয়ে যাবো, কিন্তু বাবার দেহই বাবা এই ভেবে না। দেহ যখন এসেছে তখন তো যাবি, কিন্তু আমার পুত্র হিসেবে এটা কর্তব্য। কিন্তু আমি বাবার এই দেহ, বাবার দেহ ছেলে নই, আমি হলাম সেই চেতন বাবার চেতন ছেলে। প্রভু বাবা রূপে এসেছেন আমার থেকে সেবা নিতে। আমরা তো বলি না গীতার মুখবন্ধতে, তমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। ত্বম এব মম মাতা, তুমি এব দিয়েছে নিশ্চিততে, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু সখা, বিদ্যা দ্রবিণ মানে সম্পদ, সর্বম ত্বমেব, আমার সবকিছু তুমি। আচ্ছা, এই তুমি বলে কাকে দেখাবো আমরা? এই তুমি বলে কাকে দেখাবো? মন্দিরে বসা প্রভুকে তুমি আমার মা, আর প্রভু যদি ফট করে বেরিয়ে বলে বসে, ওই তোকে আমি পেটে ধরেছিলাম, তুই যখন অসুস্থ হয়েছিলি রাত জেগেছিলাম আমি না তোর বাবা, কি হবে তা? কেউ বলে একে ভাবো, কেউ বলে এইটাকে ভাবো, সবই গোলমেলে কথা। তাহলে কি তুমি আমার মা রূপে এসেছো? কে তুমি? হে প্রভু, তুমি বিগ্রহ রূপে এখানে বসে আছো। আমার সেই যোগ্যতা হয়নি বলে তুমি সামনে আছো, কিন্তু না আমি বুঝতে পারছি। তুমি বলছো
তুমি ব্যবহার করছো, কিন্তু আমি, আরে অন্ধের সামনে কি দিন কি রাত, আমরা তো সেই রকম বোধান্ধ, আমাদের বোধটা অন্ধ। সেখানে তোমার ব্যবহার আমরা বুঝতে পারছি না। বুঝতে পারছি না মানে তুমি ব্যবহার করো না, তুমি একটা পাথর না, তুমি সচ্চিদানন্দ। তুমি তো আমার সামনে মায়ের ভেতরে, আমি তো মায়ের দেহটাকে দেখলাম। তুমি যে এই দেহের ভেতরে মা রূপে বসে আছো, সেই জন্য তো বলি মা চলে গেল, বাবা চলে গেল, মা রূপে তুমি, বাবা রূপে ওই, কিছু তো বুঝলাম না তোমাকে। কিন্তু এইটা যদি আমরা মেনে নিই, জানা আর মানা, অনেক কিছু জানি কিছু মানি না। একাদশী করতে হয় জানি, একাদশী করা দরকার এটা জানি, কিন্তু মানি না, একাদশী করি না। কি হলো কি ঘটনাটা? জানাতে কিছু যায় আসে না, মানাতেই বাহাদুরি। আমি যদি মেনে নিই, আমি বুঝতে পারছি না বটে, কিন্তু আমার মা এইটার ভেতরে। আমরা যেমন প্যাকেটটা খুলে দেখি তার ভেতরে বস্তুটা কেমন। আচ্ছা, ওষুধের দোকান থেকে যখন প্রেসক্রিপশন দেখে ওষুধ নিলাম, সে কি আমাদের খালি ওই খাওয়ার জিনিসটা দিয়েছে, না কভার সমেত দিয়েছে? কভার সমেত দিয়েছে। তো আমরা নিয়ে এলাম, কভারটা সমেত তো খাইনি, কভার খুলে খেলাম ট্যাবলেট ক্যাপসুল। আবার বলি, বাবা দেখেছো এইটুকু ট্যাবলেট দাম কত দেখেছো? বাবা লুটে নিচ্ছে ভাই, লুটে নিচ্ছে। তো সেই রকম কভারটা খুললে তবে না ওষুধটি বেরাবে খাওয়ার যোগ্য, সেই রকম সামনে মা বাবা এই কভারটাকে খুললে তবে তো পাবো। এই ছুরি কাঁচি দিয়ে বাবা খুলতে যাবো না, গোলমাল হয়ে যাবে। অনুভব দৃষ্টিতে খুলতে হবে, এর ভেতরে আমার মা আছে। বা আমার মায়ের হৃদস্পন্দনটি কিরকম, হ্যাঁ, প্রভুই আমাকে আশীর্বাদ দিচ্ছে। কি দিয়ে? আচ্ছা, কথা তো বলছি, এখানে শব্দ কোথায় শোনা যাচ্ছে? ওখানে কি করে তার বই নিয়ে যাচ্ছে? তো সেই রকম প্রভু বসে আছে মা রূপে, সে আমাকে আশীর্বাদ দিচ্ছে। এই আশীর্বাদটা আসছে মায়ের এই দেহ হয়ে, তার হাত দিয়ে আমার মাথায়। যখন মায়ের হাতটা মাথায় পড়লো, তখন প্রভু তুমি এই রকম দয়ালু, আমি তোমার সাক্ষাৎ সেবা করার যোগ্য হইনি, তবু তুমি এমন দয়াময়, তুমি নিজে থেকে এসে গেছো। আমি তো চাইনি তোমাকে, তাকেই নিজে সেবা করবো এসো, তবু তুমি এসে গেছো আমার মা রূপে, বাবা রূপে, ভাই রূপে। সব তমেব সর্বম মম দেব দেব, সব দিকে তুমি 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 তুমি। তখন বিগ্রহের দিকে তাকালেও তাকে দেখি, যেদিকে তাকাই তাকেই দেখি। যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এই যে স্থিতি, গীতাতেও বলছিল অর্জুনকে, অর্জুন বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদূর্লভ। বহু জন্মের সু অভ্যাসের পরিণাম। বহু নাম জন্ম নাম অন্তে, কত জন্ম কেটে গেল এইভাবে। আজ যে আমরা প্রথম এসেছি এই জায়গায় তা না, এই জায়গায় আসতে গিয়ে কত জন্ম কেটে গেছে। এই অনুশীলনময় জন্ম, কত জন্ম জন্ম ধরে অনুশীলন করতে করতে আজ এখানে পৌঁছেছি। আরো কত জন্ম এইভাবে চলতে হবে, তারপরে একদিন তার কৃপায় এবং আমাদের অভ্যাসের সাপেক্ষে তার কৃপা, তার কৃপায় একদিন সেই জায়গায় এসে যাবে, জ্ঞানবান হয়ে যাবে। জ্ঞান মানে উপলব্ধি সম্পন্ন হয়ে যাবে, ওই শব্দাত্মক জ্ঞান না, জ্ঞানবান উপলব্ধি সম্পন্ন হবে। তখনই তার উপলব্ধি থেকে কি বাসুদেব সর্বমিতি, সর্বম বাসুদেবম, সর্বম যশোদানন্দনম, সর্বম কৃষ্ণময়ম। এই স্থিতি এসে যাবে। বৃন্দাবন বিহারী লাল কি। তো এখানে বলছেন অধশ্চোর্ধম প্রসৃতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্য লোকে। কেবলমাত্র এই চতুর্দশ লোক বিশিষ্ট ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড,
অনন্ত ব্রহ্মাণ্ডে, প্রতি ব্রহ্মাণ্ডে 14টা করে লোক আছে। এই 14টার মধ্যে 13টা লোক আমাদেরটা বাদ দিয়ে, আমাদেরটাকে বলে ভূর লোক। আমাদের উপরে আছে 6টা লোক, ভুবর লোক, স্বর লোক, যমলোক, হ্যাঁ, জনলোক, মহল্লোক, তপলোক, সত্যলোক। এই হলো 6টা। ভুবস্ব জন মহ তপ সত্য, উপরে 6, আমাদের একটা ভূর লোক। আমাদের নিচে আছে 7টা, অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। এই ভূর লোকে অনেক নামে বলা হয়, পৃথ্বীলোক, কর্মলোক, মর্তলোক, মহিলোক, অনেক। যাই হোক, বাকি যে 13টা লোক, সেখানে কেবলমাত্র সঞ্চিত কর্মের ফলভোগ হয়। সেখানে নতুন করে কোনো কর্মের সঞ্চয় হয় না। কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে, এই পৃথ্বীলোকে, মনুষ্য লোকে, মানব রূপেই কর্মের সঞ্চয় হয়। মানব রূপে। এখানে আমরা আরো দেখছি বিভিন্ন, দেখো, কুকুর, ছাগল, ভেড়া। আচ্ছা, বেড়া ইন্দুর খেলো, পাপ হলো। বক মাছ ধরে গেলে পাপ হলো, বলে না, পাপ নাই, পুণ্য নাই, তাদের কর্মফল ভোগ হচ্ছে। 13টা লোকে শুধু কর্মফল ভোগ, এই মর্ত লোকে কর্মফল ভোগ এবং মানবের, বাকি দেহের কর্মফলের ভোগ হচ্ছে। বাকি মানবের কর্মফল, অতীত কর্মের ফলভোগের সাথে সাথে নতুন কর্মের সঞ্চয় হয়। আজ এই 13টা লোকে যারা ভোগ করছেন, বা এই লোকে ওই নর্দমায় যে কিলবিল করছে পোকা থেকে, হ্যাঁ, হাতি, সিংহ, এই যে সব ভোগ করছে, সেই ভোগের কর্মটি কোন দেহে হয়েছে? মানব দেহে। আজকে যে গোবরের মধ্যে পোকা হয়ে আছে না, সেও একদিন আমাদের মতো ছিল। সেও তখন ভাবতো আমি কি না কি, কি না কি। আমরা যেরকম আমরা ভাবছি, এই তো এই মানব দেহেতেই কর্মের সঞ্চয়, সেই সঞ্চিত কর্মের ফল ভোগ হয় বাকিতে। যদি পুণ্য কর্ম হলো, ওপরের দিকে যাবে, এই তো ওপরে 6টা লোক। আর যদি বিপরীত হয়ে গেল, নিচের দিকে যাবে। আমাদের না ওপরে না নিচে, আমাদের কোনো দিকে লক্ষ্য নয়, আমাদের একটাই লক্ষ্য, প্রভু তোমার সেবা। হ্যাঁ, তো মনুষ্য বন্ধীনি, কর্মানুবন্ধীনি মনুষ্য লোকে। তাই আমাদের এই কথাগতি চলছে। ন রূপমস্যেহ তথোপলভ্যতে, নান্ত ন চাদির ন চ সম্প্রতিষ্ঠা, অশ্বত্থমেনম সুবিরূঢ় মূলম, অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা। এই যে আমরা সংসার, এদিক দিয়েও যদি দেখি ভোগাত্মক দৃষ্টিতে, এই সংসার বৃক্ষকে দেখা যায়, তার রূপ দেখা যায় না। এই যে কোথা থেকে এলাম, কোথায় ভেসে যাচ্ছি, কিছু দেখা যায় না। আবার যদি আমরা সেই গোলক বিহারী, সেখান থেকে পারমার্থিক দৃষ্টিতেও যদি দেখি, তাও কিছু দেখা যায় না। এখানে যেরকম এই সংসার দেখছি, আমরা বৃন্দাবনে গিয়ে দেখি, এই তো স্থূল চোখে দেখলাম, এই তো গোবর্ধন পর্বত, ব্যাস, উপলব্ধিতে কিছু এলো না। এই পরিক্রমা দিলাম, খুব এলেন, উপলব্ধি কি নাই। অশ্বইহ ন রূপ প্রতিলব্ধি হতে দেখা যায়। নান্ত ন চাদির ন চ সম্প্রতিষ্ঠা, তার অন্ত কোথায়, তার আরম্ভ কোথায়, কোথা থেকে আরম্ভ হয়েছে, কোথায় শেষ হয়েছে, কোথায় স্থিতি, সম্প্রতিষ্ঠা কোথায় স্থিত হয়েছে, তাও কিছু বোঝা যায় না। তবে এই যে আমাদের পেছনের দিকে টেনে রাখছে আমাদের যে কুঅভ্যাস, সংসার বোধ, এই সংসার বোধ রূপী বৃক্ষের সংসার বোধ। আচ্ছা, সেটা গল্প বলে দিয়ে যাবে। আমরা জনক মহারাজের নাম শুনেছি। জনক মহারাজ, জনক মহারাজ সবসময় সৎসঙ্গতে থাকতেন। এক মহারাজ, খুব স্থিতিশীল মহারাজ, সমর্থবান, প্রবচন করছেন। তো জনকপুরে কিছু সাধু সন্ত আছেন, কুটিরে থাকেন। কুটিরে কিচ্ছু নেই, ওই দু একখানা বৈরবাস, কি একটা চাটাই, এইরকম শুধু মাধুকরি করে প্রসাদ পান। তো তারাও প্রবচনে আছেন। জনক মহারাজ, তিনি তো গৃহস্থ, পাক্কা গৃহস্থ, রাজা, পত্নী আছে, সন্তান সব আছে। তো যখন প্রবচন আরম্ভ হয়,
তার আগে থেকে বাবাজিরা যাবে কোথায়, তার আগে থেকে যে বসে আছেন। জনক মহারাজ প্রবচন আরম্ভ হওয়ার ঠিক আগে আসেন, এবারে এসে বসে পড়েন। বাবাজিদের একটু কিন্তু হয়, আমরা ত্যাগী, আর ইনি গৃহস্থ এসে আমাদের আসনে বসে পড়েন, হ্যাঁ একটু কিন্তু করেন। তো প্রবচক মহোদয়ের দৃষ্টিতে পড়েছে। তো তিনি একদিন সমর্থবান, তিনি একদিন একটা কৌশল করলেন। প্রবচন চলছে, দু চারজন ছেলে এসে বলছে, ও বাবাজি এখানে বসে আছেন, আপনাদের কুটিরে আগুন লেগে গেছে। হ্যাঁ আগুন লেগেছে, রইল প্রবচন। বাবাজিরা ছুটলেন, অথচ তাদের কুটিরে কিচ্ছু নেই, এরকম ছুটলেন। যে দেখছে দাদা করে চলছে, হ্যাঁ যে যেখান থেকে জল যতটুকু লেগে ছাই হয়ে গেল, সব ছাই হয়ে গেছে। রক্ষা করতে পারলেন না, সব ফিরে এসে মনমরা হয়ে আবার আসনে বসে পড়লেন, প্রবচন শুনতে বসে পড়লেন।